হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আসলাম। আচ্ছা হ্যাঁ, এই সাকিব কোনটা বলবো? ওই যে দেশি দিয়ে শুরু করবো নাকি? ওই সুইসাইড, ওইটা ইন্টারেস্টিং ছিল, রাইট? ওটা বেসিক্যালি আমাদের একটা খুব মানে দুঃখজনক বা টিপিক্যাল একটা স্টোরি বাংলাদেশে হচ্ছে যে মানুষ সুইসাইড করে। ওকে, পুরো দেশ জুড়ে লোকজন হঠাৎ কি হয়, ইয়াং ওল্ড সবাই। সো আমরা একটা খবর পেলাম যে একটা মফস্বল মানে ঢাকার বেশ দূরে মফস্বল একটা এলাকায় একটা মেয়ে, ওই 15-16 বছরের মেয়ে আর কি, শি কমিটেড সুইসাইড। সো দ্যাটস নট নিউজ ফর আস, এটা সবাই ফ্যামিলি সবাই খুব এসএসসি পরীক্ষায় ফেল করছিল। হ্যাঁ, এসএসসি পরীক্ষায় ফেল করবে এই ভয়ে, মানে শি ডিডন্ট ডু ওয়েল, ফেল করছিল, ফেল করছে এর জন্য শি কমিটেড সুইসাইড। তো তারপর থেকে নাকি ওখানে কি যাবতীয় ওই ওর রুমে কেউ ঢুকতে পারে না, ওর রুমে কেউ ঘুমাতে পারে না, ওখানে নাকি রাতেবেলা হঠাৎ পড়াশোনার শব্দ শোনা যায়, তারপর কান্দে যে আমি কেন, মানে ইট সাউন্ডস স্লাইটলি ফানি, বাট যারা ওখানে থাকে ওদের জন্য একদমই ফানি না, খুবই ইমোশনাল এবং মানে পরীক্ষা নিয়ে মানে হঠাৎ করে রাতেবেলা পড়াশোনার শব্দ, ধরো রাত 2টা-3টার সময় ওই রুমে যারা থাকে ওরা শুনতে পারে। এবং ওই ভয়েসটা আবার সবসময় ওই মেটারও না, ভয়েসটা আবার চেঞ্জ হয়, ইটস নট দ্যাট ওই মেটারই ভয়েস, চেঞ্জ হয়। তারপরে ওইখানে যদি পড়াশোনার বইটি থাকে ওগুলো উলট পালট হয়ে যায়, এই মানে ওখানে বাসার অন্য কেউ যদি পড়াশোনার চেষ্টা করে ওরা পারে না করতে। আজব ব্যাপার কিন্তু, হ্যাঁ এটা উইয়ার্ড, খুবই আজব। আমরা এসব শুনলাম শুনে মানে একটা যে আমাদেরকে স্টোরিটা বলছিল, উই ট্রাস্ট হিম, সো ওর কথা আমরা গেলাম ওখানে গিয়ে, তো আমরা স্যারেক্টার করলাম করিডোরে। তারপরে বেসিক্যালি নাথিং হ্যাপেন্ড, সারা রাত ছিলাম। এখন আমরা বুঝি না যে এটা কি আমরা যেমন পড়াশোনার অ্যাঙ্গেলটাই আমরা ওদিন ট্রাই করিনি, এগুলো পরে আমরা খেয়াল করছি। ওদিন আমরা এসব কিছু ট্রাই করিনি, আমরা জাস্ট গেছি এখানে গিয়ে ইউজুয়াল আমাদের যেসব ট্রিক্স, ক্যামেরা সেট আপ করা, থার্মাল রিডার, হ্যান ত্যান, এই এন্ড উই ট্রাই টু কমিউনিকেট যেখানে কেউ আছে নাকি, যদি থাকে সারা দাও। নাথিং হ্যাপেন। তার পরের দিন সকালে আমরা ওদের বললাম, ওখানে এখন ওই লোকজন থাকে, তারপর সকালবেলা বললাম যে আমরা তো রুমে সারা রাত ছিলাম, কিছু হয়নি। তখন একটা নতুন তথ্য বেরোছে, তখন ওরা বললো যে আসলে এই বাসায় আগে থেকেই জিনিসপত্র হয়। ওকে, হ্যাঁ, ওরাও না অ্যাকচুয়ালি ওদের কাজিনটা, হ্যাঁ, মানে ওদের বাসার সবার কিন্তু একটা ধারণা যে এটা ওই মেয়েটা মারা যাওয়ার পর শুরু হয়েছে। আচ্ছা, কাজিন যে আসছে সে আমাদের বললো যে দেখেন এই বাসা তো অনেক আগে থেকে ছিল প্রবলেম, মানে মারা যাওয়ার আগে থেকেও ছিল, রাইট। ও মারা থেকে ও বলে যে এই বাসা আগে থেকে হচ্ছে, আমার এই মানে ওর মামার না চাচা হোয়াট এভার ফ্যামিলি, ওনারা এখানে বেশি দিন থাকেন না, বাট আমি এলাকায় আগে থেকে থাকি, এই বাসা আগে থেকেই প্রবলেম ছিল। সো এটা আই ডোন্ট নো ভাই ওনারা আপনাদেরকে বলেন এটা, আমরা অবশ্য জানি না কেন এটা বলেন। সো ওরা বললো যে আপনারা আরেকবার ট্রাই করেন, বিকজ এই বাসায় আগে থেকে একটা প্রবলেম ছিল, সো কিছু একটা হতে পারে। তো আমরা এটা শুনে তারপরে উই হ্যাড টু কাম ব্যাক, তখন অন্য কাজ ছিল, পরে আমরা আবার ফেরত গেছি। আচ্ছা, ফেরত গিয়ে এইবার শুন ভাই একটা নতুন জিনিস নিয়ে আসছিল। আচ্ছা, উই হ্যাড দিস থিং কল্ড থার্মাল ক্যামেরা। আচ্ছা, যার দাম হচ্ছে কত $1,000 শুন ভাই, খামাক এগুলো বলার কি দরকার, আমাদের চিন্তাই করবে। এগুলা জিনিস এটা একটু বেশি সেন্সিটিভ জিনিস, বাট এটা ছিল না আমাদের। বাট মেইন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন পরে আবার ব্যাক করে ফার্স্টে আমরা ওইখানে যাইনি, আমরা তখন নেইবারদের সাথে কথা বলা শুরু করছি। তো কথা বলার পরে মোটামুটি ভাষা যেসব ইনফরমেশন পাওয়া যাচ্ছিল, যে মানে আমাদের কাছে প্রথমে যে জিনিসটা ছিল যে মেয়েটা হচ্ছে ওই যে থাকে না, মানে খুব ইম্যাচিউর একটা মেয়ে, সে পরীক্ষায় ফেল করেছে দেখে সে সুইসাইড করে। এটা খুবই কমন মফস্বল টাউনে, এবং ওটা বেশ অজপাড়াগা টাইপের জায়গা। সো কিন্তু পরে কথাবার্তা শুনতে আমরা যে দুই জায়গা থেকে সেম ইনফরমেশন পেলাম। একটা হচ্ছে ওই এটা তো বেশ আগে ঘটেছিল, ওই মেয়ের আরেকটা বান্ধবী আর কি, ওর একটা ফ্রেন্ড যে এখন অনেক বড়, সে সব ইন্টারেস্টিং ইনফরমেশন দিল। সে বললো যে ওর নামটা বলছি না, বলে ও কোন অবস্থাতেই এরকম মেয়ে ছিল না যে পরীক্ষায় ফেল করলে সুইসাইড করবে। এটাতে খুবই অবাক হয়েছিল। এবং আরেকটা জিনিস যেটা বুঝলাম যে বাসার মানুষজন আগে এইসব জিনিসপত্র আগের জিনিসপত্র বলে নাই, তারা আগের ব্যাপার স্যাপারগুলো অত পাত্তাই দেয়নি, ওরা এগুলো বিলি করতো না, ওরা নতুন এখানে আসছিল। বাট তারপরে যখন ওদের নিজেদের মেয়ে মারা গিয়েছে তখন
মানে Serious হয় কি হয়েছে, মানে তখন তো হ্যাঁ। সাইকোলজিক্যালি মানুষজন তো ঠিক থাকতে পারে না, এবং কি হয় যে প্রিয়জন কেউ যদি চলে যায় তখন কিন্তু আমরা মানে সাবকনশিয়াসলি আমরা চাই ও ফেরত আসবে। একদম। সো তখন তখন আমাদের মাথায় যেটা আসলে সাকিব বললাম, সাকিব আমার ধারণা এখানে অ্যাকচুয়ালি মেয়ের কোনো ব্যাপার না, অন্য কোনো একটা ব্যাপার হচ্ছে, এবং ওরা যেসব জিনিসপত্র এখন আশেপাশে দেখছে ওরা দেখতে চাচ্ছে বেশি করে। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে ওরা মনে করছে যে মেয়েটা ব্যাক করেছে, মানে ওরা তো চাচ্ছে মেয়েটাকে, এই জিনিসগুলো হয়। তো এরকম একটা অ্যাঙ্গেল থেকে আমরা তখন চিন্তা করা শুরু করলাম, এবং তারপর এটা পিছনে আগের কথা না। এনিওয়েজ তারপরে যেটা রাত্রেবেলা তো আমরা ওইখানে, এবং আমাদের ওই ইউজুয়ালি কোনো জায়গায় গেলে সাইকোলজিক্যালি হোক বা যে কোনো হোক আমরা কোন একটা মানে জিব্রান রেট অনেক বেশি হয়, আমার মোটামুটি সাকিব যেটা হয় না, এটা সবাই জানে মোটামুটি যারা শুনে, আমিও তো দেখছি। হ্যাঁ মানে এই তো সাকিব অ্যাজ ইউজুয়াল কিছু না, এবং এই আমি তো আছে না প্রথম দিন ফ্লপ মারছি আমরা, শুনবে আর যার দরকার কি, হ্যাঁ মানে ও যাইতেই চায় না, আমার দরকারই নাই, আর বুঝছো তো এসিটিসি নাই, গরম খামোখা ঝামেলা, হ্যাঁ এই গরমের মধ্যে কিছুই হবে না, সারা ধরে ঘেমে ঘেমে চলে আসবো। I was like, শুন ভাই অনেক গরম পড়ে গেছে, আমরা শীতকালে হয়তো যাবো। আচ্ছা শুন ভাই যাবো না, আশা করি এটা আমরা অনেক আগায় গেছি। আই হ্যাভ আ ফিলিং যে there's something else involved, চলো আমরা এটা শেষ করা উচিত। হ্যাঁ ওকে, তারপর সো এটা আমাদের সবচেয়ে এই এপিসোডটা, এই ঘটনাগুলা ভূতিষ্টের ফার্স্ট সিজনে অবশ্যই যাবে না। আচ্ছা বাট হ্যাঁ এইবার আমাদের কাছে একটা ফুটেজ আছে যেটা আমরা দেখাবো এক সময়। ওকে, ভৌতিক শুরু হোক আমরা দেখাবো, হয়তো বা কোনো ভৌতিষ্টের কোনো টিয়ের মধ্যে 1 সেকেন্ডের জন্য হলেও দেখাবো। সেটা হচ্ছে যে কোনো কিছুই হচ্ছে না এই রুমের মধ্যে এইটাই, বাট যেটা হয় যে একটা সাইকোলজি মানে মনে হচ্ছে একটা কি জানি ব্যাপার, ঘাড় একটু ভারী লাগছে, এই টাইপের একটু গরম লাগছে, অনেক গরম। এটাই বেশি না জিবরানের মনে আছে, জিবরান যে হঠাৎ করে ওই শুন ভাই এই পড়ার বইগুলো বাইর করলো, ওই মেয়ের পড়ার বইগুলো এখন আছে। আচ্ছা বুঝছো, সে হঠাৎ করে কেন জানি বইগুলো বের করে টেবিলে রাখলো, টেবিলে খুব সে বইগুলো খুলে, আমি তারপরে লাইক তুই পড়ার বই দেখছিস কেন? তখন আমরা ওই অ্যাঙ্গেলটা ভাবি নাই যে হয়তো এখান থেকে কিছু একটা স্পার্ক হতে পারে। আচ্ছা, সেও এটা ভাবে নাই, বাট ও বলছে না দোস্ত কি যে এটা আছে পরের বইয়ের মধ্যে। হ্যাঁ মানে টিপিক্যাল এসএসসি যে বইগুলো থাকে আর কি, মোটা মোটা বই। আমরা এগুলো ওয়াই আর ইউ লুকিং থ্রু দিস, না না কি জানি একটা হবে বলে ও শুরু করছে। বলেন শুনবে। সো পড়া বই ঘাটাঘাটি করতেছে, অসুবিধা নাই। আমি বসে আছি, সাকিব বোর্ড, আমি বসে আছি যে কিছু এই ঘুরতেছি, এই করতেছি। আবার এই ইয়ের সময় আবার ইয়ে হয় না, ওই কি বলে ইনভেস্টিগেশনের সময় যখন আমরা কোনো ইয়েতে থাকি, ক্যামেরা থাকে, তখন আমাদের আবার সিগারেট খাওয়া মানা, হওয়ার কারণে প্রবলেম হয় আর কি। বাট তারপরে আর পারতেছি না, শেষে আমি ছেড়ে ধরেছি যে না আর কতক্ষণ আর ইয়ে লাগতেছে। তো ওরকম সময় এই করতে করতে হঠাৎ করে ওই একটা বইয়ের ভিতরে খুবই আমি বলি অনেকে বইয়ের ভিতর ইয়ে রাখে, ফুল রাখে। হ্যাঁ একটা ফুল একদম শুকিয়ে যায়, একটা ফুল। এবং ওই জিবরান বইয়ে করতেছিল তো, মানে ওই হঠাৎ করে মানে ফুলটা পুরো মানে একবারে ইয়ের মতন, ওই বাকরখানির মতন, মানে গুড়া গুড়া হয়ে পড়ে গেছে আর কি, মানে ওই ধরনের, মানে একেবারেই জাত অবস্থা। আচ্ছা, মানে শক্ত হয়ে গেছিল একেবারে, অ্যাজ ইফ টোস্টেড আর কি, এই টাইপের। তো ওইটা পড়ে গেছে, বলে যে এটা টেবিলের উপর পড়ছে, যেটা কি বলে যে মনে হয় একটা ফুল বা কিছু। আমরা তখন এটা ঝাড়তেছি। আচ্ছা, ওইটা ঝাড়তেছি আমি আর জিবরান, হঠাৎ করে সাকিব বলে কি শুনবে ওটা কি, প্রথমবারের মতো। এবং সাকিবের ভয়েস শুনে আমি খাট করে খুঁজছি যে সামথিং ইজ রং, শুনবে ওইটা কি। এবং আমরা ঘুরলাম, এটা বোধহয় কয় সেকেন্ডের জন্য হবে সাকিব, এটা মানে তখন তো মনে হচ্ছিল 5 মিনিট, পরে আমরা ঘড়ি দেখে দেখছি 3 সেকেন্ড, হ্যাঁ বা 3 সেকেন্ডের মতো একটা কিছু। মানে আমরা তো মানে মাটিতে যেখানে ফুলটা পড়ছে তার আমাদের পিছন দিকে সাকিব ওই দিকে ঘুরেছিল, আমাদের চেয়ে কত এই 4-5 ফিট দূরে হবে একটা কিছু, মানে দেখে মনে হয়েছে যে একটা মানুষ দাঁড়ায় আছে। আচ্ছা, বাট ট্রান্সপারেন্ট টাইপের, মানে মানুষও না ঠিক, একটা ফিগার টাইপের একটা কিছু, নট মানে শ্যাডো না, এটা ঠিক বুঝতে পারবো না। এটা হচ্ছে কালচার টাইপের, নট সাদা কাপড় পরা কিছু, ওরকম কিছু না। মানে মুভিতে এটা খুব দেখছি আমরা, প্যারানর্মাল অ্যাক্টিভিটি হ্যান্ড এগুলো, মানে কালচার টাইপের শেপ, কিন্তু ট্রান্সপারেন্ট ওই সেটটা দেখা যাচ্ছে, একটা ছায়ার মতন, কিন্তু ছায়া না, মানে ওকে একটু উইয়ার্ড একটা জিনিস, কিন্তু ঠিক মানুষ টাইপেরও না আর কি, মানে একটা লম্বা একটা কিছু দাঁড়ায় আছে এই টাইপের একটা কিছু।
এবং এইটা দেখার সাথে সাথে মোটামুটি ছিটকে পড়ছি আর কি আমরা। এটা কি দেখলাম, সাকিব দেখলাম স্টিভ দাঁড়ায় এবং সবাই মানে আপনি সাকিব ভাই, জিবরান ভাই, আমরা তিনজনই দেখছি। আমরা প্রথমবারের মতন একটা কিছু দেখছি আর কি, মানে চোখের সামনে দেখার পরে আমরা মোটামুটি ছিটকে পিছনে চলে গেছি। সাকিব দেখলাম তখনও দাঁড়ায় আছে, যে শুনবে দেখছেন বললাম এখন দেখতেছি না, বলছি না এখন আসলে আমিও দেখতেছি না, জিবরানও তখন দেখতেছি না। আচ্ছা, সাথে সাথে ওই যাবতীয় ওই ফিডার যা বাইর করে কোথাও কিচ্ছু পাই না, কোথাও কিচ্ছু নাই। আমরা বলতেছি কি ব্যাপার, এটা কি আমরা তিনজনই একসাথে করলাম, বাইরে থেকে কি কোনো আলো পড়ছে, কোনো কি শ্যাডো, মানে কি হচ্ছে আমরা বের করার চেষ্টা করছি। এটা কিন্তু শোনো আমরা পরে করছি, প্রথমে আমরা যে দাঁড়ায় যে এখানে কি আছে নাকি, মানে উই ট্রাই টু এস্টাবলিশ যে আপনি আর জিবরান করতেছেন এসব আর কি না, বাট ওরকম যে কোনো একটা ফিলিং সেটাও না, কিন্তু ওই যখন চোখে একটা কিছু পড়ছে চোখের সামনে তখন কিন্তু মনে হয়েছে যে একটা কিছু আছে, বাট ওটা আমি ধরে নিচ্ছি এটা সাইকোলজিক্যাল, যে একটা কিছু এরকম হয়েছে। তারপর কিছুক্ষণ পর সবকিছু বাইর করি, এটা টেস্ট করি, কোনো দিক দিয়ে আমরা মানে কোনো কিছুই বের করতে পারতেছি না। তারপরে একটা ক্যামেরা সবসময় আমরা ফিক্স রাখি আর কি, তো ওই ক্যামেরার ফুটেজ তখন আমরা চেক করা শুরু করছি, রিওয়াইন্ড করে দেখছি এবং কিচ্ছু নাই। মানে আমরা বললাম যে এইটা কিভাবে পসিবল যে তিনজনই একসাথে একই রকম একটা জিনিস দেখলাম, বাট ক্যামেরার মধ্যে আসতেছে না, এটা তো হইতে পারে না। তারপরে যেটা হইলো আর কি, যে ওই তখন আমি তো এবার ডিবাঙ্কার, আমরা তো লো লাইটে শুট করতেছি, সো এটা হইতে পারে যে আমরা তো শ্যাডো একটা জিতেছি, তো ক্যামেরাটা ধরতে পারিনি। আচ্ছা, বাট উই হ্যাভ দ্য থার্মাল ক্যামেরা, খোদার কসম থার্মাল। আমরা আমাদের থার্মাল ক্যামেরার নাম আমরা ফাইজিং করে দিয়েছিলাম দ্য থামরাল। আচ্ছা, রেফটা আগে থেকে খোদার কসম লেখা থাকে, যাতে বিশ্বাস করে মানুষ, যাতে বিশ্বাস করে থার্মাল। এনিওয়েজ, আমাদের খোদার কসম থামরাল ক্যামেরা, তারপরে ওটা আমরা বাইর করে এটা সেট করছি। আমরা ক্যামেরাটা যখন সেট করতেছি, মানে এটা তো ক্যামেরাও না, একটা স্ক্যানার টাইপের, তো যখন অন করার পরে করার সাথে সাথেই মনে হয়েছে কি যে সামনে থেকে একটা কিছু শাট করে সরে গেছে, এরকম লাগছে। বাট ওইটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমার চোখের ভুল। আমি বললাম যে তোমরা কিছু দেখছো, সাকিব বলছে ডিনাই করছে যে না কিছু দেখি না, জিবরান বলছে আমি দেখছি। সো আমি অ্যাকচুয়ালি শিওর না আসলে কিছু দেখছি নাকি, তো জিবরান সবকিছু দেখে সাকিব কিছু দেখে না। তো ওইটা তখন একটা কনফিউশনের মধ্যে আমি বললাম আচ্ছা ঠিক আছে ফাইন, তা এটা আবার অত ওয়াইড অ্যাঙ্গেলও না, আমরা যে পুরা একটা কোণার মধ্যে রেখে দিব পুরা রুমটা আসবে এটা এরকমও না। আচ্ছা, তো এটা তারপর আমরা কোনাকুনি একটা যে জায়গাটা দেখছি ওই জায়গাটা আমরা রাখছি, আমরা করে আসি, মানে বসে আছি আমরা। এবং এই ক্যামেরাটার ব্যাপারটা হচ্ছে যে পিছন দিকে একটা স্ক্রিন আছে, ছোট একটা স্ক্রিন, আচ্ছা খুবই ছোট, সো ওটার মধ্যে থেকে দেখতে হয় যে অ্যাকচুয়ালি কি। সো আমরা ওটার মধ্যে আমরা দেখার চেষ্টা করতেছি, আমরা কিছু পাইতেছি না। এটা বেসিক্যালি হিট ডিফারেন্স ধরে, মানে অ্যাকচুয়ালি হিট সিকার টাইপের, হিট সিগনেচার গুলো ধরে, যে রুমের মধ্যে হিট মানে টেম্পারেচার বেশি এরকম কোনো কিছু আছে নাকি, এই জিনিসটা ধরে। মানে তুমি একটা দরজার পাশে দাঁড়ালে দরজা একটা কালার হবে, তুমি একটা কালার হবে, তুমি খুব ব্রাইট কালার হবে, তোমার দরজার মধ্যে একটা টেম্পারেচার ডিফারেন্স আছে। ওকে, তার মানে এটা একদম পুরোপুরি টেম্পারেচারটা দিয়ে, এটা জাস্ট টেম্পারেচার দিয়ে ইমেজিং করে, রাইট? টেম্পারেচার যে কোন জায়গায় টেম্পারেচার কেমন ওটা একটা ইমেজ ক্রিয়েট করে। আচ্ছা 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 আচ্ছা। এবং তারপরে যেটা হয়েছে, যেটা আমরা এইবার আর 2-3 সেকেন্ড না, আমরা তারপরে এটা বেশ অনেকক্ষণ পরের কথা, আমরা একটা জিনিস দেখছি এবং দেখার পরে ওটা আমাদের কাছে রেকর্ডেড কোর্সে আছে, এটা আমরা দেখাবো। এটা প্রায় কতক্ষণ হবে, 3-4 মিনিটের আরো বেশি হবে, 3-4 মিনিটের উপরে হবে। একটা কিছু দাঁড়ায় আছে, আচ্ছা আমরা যেখানে ছিলাম ওইখানে না, তার অপোজিটে ওই পড়ার টেবিলটা যেখানে ছিল ওইটার পড়ার টেবিলের দিকে তাকালে ডান সাইডে কোনাকুনি রুমের মধ্যে একটা কিছু দাঁড়ায় আছে। বাইরে মেয়েটা সুইসাইড করছিল ইয়ে দিয়ে, দড়ি মানে গলায় ফাঁস দিয়ে মেয়েটা সুইসাইড করছিল আর কি, এবং গলায় ফাঁস দিয়ে সুইসাইড করছিল। এবং সুইসাইডটা ইয়েতে ওই ফ্যানের মধ্যে ইয়ের মধ্যে লাগানো না, এটা হচ্ছে এই বাসাটার জানালার পাশে একটা ওই উপরে একটা এই লোহার কেমন বাঁকান একটা আংটার মতন ছিল, তখনও ছিল এখানে, ওইখানে দড়ি দিয়ে কিছু ছিল। মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওরকম একটা জায়গায় একটা হিউম্যান, অলমোস্ট হিউম্যান শেপ, অলমোস্ট হিউম্যান বলতেছি, পুরোপুরি হিউম্যান বলতেছি না, কেন বলছি, এবং একটা কিছু দাঁড়ানো এবং পুরো স্টিফ, মানে আমি তোমার আমি এখন বলতেছি তুমি বুঝতে পারবে, আমি ভিজুয়ালি রাখতেছি, মনে করে একজন দাঁড়ায় আছেই বুঝতে পারছি, মানে হাত সামনে, তালু দুটা সামনে দিয়ে, তালু দুটা সামনে, মানে তালু দুটা সামনে না, মানে ওটা তো বুঝতেছি না আমরা, এগুলো আমরা মানে একটা মরা মানুষ শুয়ে থাকে যেভাবে, সেটাকে যদি দাঁড় করে দেওয়া যায়, সেটাকে যদি দাঁড় করে দেওয়া যায়, একটু স্প্রেড করা, দাঁড়ানোর মানে এবং খুব স্টিফ, মানে কোন রকম নড়াচড়া হচ্ছে না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মাথাটা
এটা ঠিক যে কারণে বললাম যে অলমোস্ট হিউম্যান। মাথার মানে জিনিসটা মনে হয়েছে যে মাথাটা ঠিক 3 কোণা না, এটা অ্যাকচুয়ালি থার্মাল হচ্ছে ইমেজিং এ মানে একটা আউটলাইন দেখায় তারা পুরা একেবারে ডিটেইল শেপটা দেখায় না। সো জিব্রানের ভাষ্য হচ্ছে যে এটা হচ্ছে যে মাথায় যদি 3টা শিং টাইপের কিছু থাকে, মানে উপরেরটা সবচেয়ে লম্বা, 2 সাইডেরটা একটু শর্ট, সো একটু ট্রায়াঙ্গল, একটু পিরামিড টাইপের, একটা ত্রিভুজ টাইপের একটা ব্যাপার আর কি মাথাটা। সো জিনিসটা প্রচন্ড ইন্টারেস্টিং। এবং এই জিনিসটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই অ্যাজ ইফ মুখটার মধ্যে কোন একটা হলো একটা ব্যাপার আছে আর কি, মানে মুখের শেপটা আছে, শেপের মাঝখানের দিকটা আবার কালো, মানে ওই জায়গাটাতে কোনো হিট সিগনেচার নাই, মানে পুরো একটা বড় জায়গাটায় ব্যাকগ্রাউন্ড ওয়ালের হিট সিগনেচার। ও মাই গড, এটা তো খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে অ্যাজ ইফ একটা জিনিসের মাথা আছে, মাথার আউটলাইনটা আছে, কিন্তু মাঝখানে কিছু নেই, ওই জায়গাটা খালি। আর মাথার মধ্যে যদি 3টা শিং টাইপের হয় উঁচু, এখানে একটা, এখানে 2 সাইডে 2টা, 2 সাইডের সাইডগুলো একটু ছোট, মানে খুবই উইয়ার্ড একটা জিনিস। এবং ওইটা যখন আমরা দেখছি, আমরা কেউ নড়তে পারি না, আমরা বলছি আমরা এটা আমরা কি দেখছি এটা সেটা। এবং আমরা বারবার ওই দেয়ালের দিকে তাকাইতেছি, দেয়ালে কিচ্ছু নাই, দেয়াল এমনি অন্ধকার রুমের মধ্যে, আমরা তো ইনফ্রারেডে চলতেছি, বাট ওখানে কিচ্ছু নাই, আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওখানে কিচ্ছু নাই, আমরা দাঁড়িয়েছি। এবং এটা প্রায় কত, মানে আমরা বোধহয় 3-4 মিনিট আমরা দাঁড়াইছিলাম, তারপর আমরা ভিডিও করা শুরু করছি, যেটা আমাদের ভিডিও করতে হবে। এবং ভিডিওর মধ্যে আমাদের এখনো ফুটেজটা আছে, জিনিসটা চোখের সামনে মিলে যায়। এবং মিলে যাওয়ার সিস্টেম, মানে ওয়েটা খুব অদ্ভুত। সেটা হচ্ছে যদি ফ্লোরে যদি কোনো একটা চোরা একটা থাকে না, যে হিডেন কোন দরজার মতন ফ্লোরের মধ্যে, বুঝতে পারছি, ওটা যদি খুলে দেওয়ার পরে সাথে সাথে ফ্লোরের মধ্যে ঢুকে গেলে যেরকম হবে মানুষ, ঠিক ওইভাবে নাই, ওইভাবে নাই। এবং এই ফুটেজটা আমাদের কাছে আছে প্রায় 25 সেকেন্ডের মতন আছে, রাইট? অনেক লম্বা ফুটেজ। হ্যাঁ, it was there for a long time. আমরা অনেকক্ষণ ধরে তাকায় আছি, বিকজ আমরা ইনফ্যাক্ট মানে this is the first time we've actually seen something. মানে কিছু একটা মনে হচ্ছে যে দেখছি, মানে যদিও সামনাসামনি চোখে না, মানে আমরা ইনফ্রারেডে দেখছি, বাট কিছু দেখছি মনে হয়েছে আর কি। মানে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এবং জিনিসটা যে মিলাই গেছে, এটা মানে নট যে বাতাসে মিলাই গেল। এখন আমার কথা হচ্ছে একটা হিট সিগনেচার কিভাবে ধাম করে মানে এইভাবে হারিয়ে যায়, রাইট? মানে এটা আমাদের কাছে খুব উইয়ার্ড ছিল, যে ওখানে কোনো আলো ছিল না এক্সট্রা, যে বেশি আলোতে হিট বেশি জেনারেটেড হয়েছে ওখানে, এরকম কোনো ব্যাপার ছিল না। বাট জিনিসটা ইট ওয়াজ প্রিটি মাচ স্কেয়ারি অ্যাকচুয়ালি। একদম প্রথমবারের মতো আমরা 3 জন অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে আছি। মানে আমি কিন্তু নিজে কি করি, যেরকম একটা কিছু আমি দৌড়ে এখানে যাই, আমি তখন যাইও নেই, আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম। যখন দেখুন যে নাই, তখন দৌড়ে গেছে, তখন সাহস আসছে, যাই তো দেখি তো কি এখানে, এটা একটা অবস্থা। ওটা আমার মনে হয় হিউম্যান শেপ হলে আপনি প্রবলেম যাইতেন। হিউম্যান শেপ হলে প্রথমে একটা উল্টাপাল্টা জিনিস দেখে ফেলছি তো, কিন্তু আমরা কিছু দেখিনি। আচ্ছা, we've been doing this for 1.5 বছর। It's the first time we saw something. So এবং 3 জন দেখে, হ্যাঁ, 2-3 দেখে লাইক, আর আরেকটা জিনিস আমাদের মাথায় করছিল যে নড়লে যদি তো চলে যায়। আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্যই ছিল যে নড়লে যদি চলে যায়। ওটা খুব স্টিপ, এবং ওটার মানে শেপটা মানে ওটা দাঁড়ায়, মানে আমরা তো চেহারা কিছু দেখছি, রাইট? বাট মনে হচ্ছিল কি যে ও খুব বোল্ডলি মানে এখানে দাঁড়ায় আছে, মানে সে নড়বে না, মানে সে দেখতেছে আমাদের, এই টাইপের একটা ফিলিং ছিল আর কি। মানে জিনিসটা দেখে ভয় লাগছে ফ্র্যাঙ্কলি স্পিকিং। সো বেশ কিছুক্ষণ পরে আমরা যখন দৌড় দিয়ে ওখানে গেছি, ওখানে কিচ্ছু নাই, এবং ওখানে যে গেলে একটু গরম লাগবে সেটাও না, মানে দ্যাট ওয়াজ প্রিটি উইয়ার্ড। এবং ওর পরে সাথে সাথে আমরা লাইটটা জ্বালাইছি, আমরা অনেকক্ষণ ইয়ে করছি, আর কিছু পাইনি। এবং ওখানে উই কল ইট অফ, যে আজকের ইনভেস্টিগেশন শেষ, আমাদের যা পাওয়ার পাইছি এটা থাকলো। এবং আমাদের প্ল্যান হচ্ছে ডেফিনেটলি আমরা আবার এখানে যাব, আবার একটু বোঝার জন্য, বিকজ নতুন একটা আইডিয়া মাথার মধ্যে আসছে, সেটা হচ্ছে যে হোয়াট ইফ এই রুমটার নিচে কিছু আছে। ও আচ্ছা, হোয়াট ইফ রুমটার নিচে কিছু আছে, এইটা নিয়ে অনেকদিন ধরে আমার মাথায় বাড়ি খেতেছে। এটা বেশি দিন আগের কথা না, এই লাস্ট অনেকদিন ধরে এটা বাড়ি খেতেছে। যে সো আমরা চেষ্টা করবো যে নিচে সম্বন্ধে কিছু ইনফরমেশন, মানে কিছু করা যায় কিনা, বা কিছু আছে কিনা, যদি নিচে যাওয়া, মানে রাইট, হয়তো বা উল্টাপাল্টা কিছু থাকতেই পারে নিচে। মানে আমি কোনো এন্টিটি বা কিছু কথা বলতেছি না, কোনো জিনিসও থাকতে পারে যেটা ডিস্টার্ব করতেছে। মানে আমি আমার কাছে অদ্ভুত লেগেছে, আমি যতক্ষণ পর্যন্ত আমি শুনছিলাম ততক্ষণ পর্যন্ত আমার খালি মনে হচ্ছিল বারবার করে যে হ্যাঁ, আপনার কথা ওই মেয়েটাকে দেখবেন, ওই মেয়েটাকে দেখবেন, কিন্তু হলো পুরো একদম ধাম করে অন্যরকম একটা জিনিস। এবং আমার কাছে যেটা, মানে আমার এক্সপ্লেনেশন যেটা, বা আমাদের প্রতিষ্ঠা এক্সপ্লেনেশন যেটা, যে ওই মেয়েটা যে মারা গিয়েছে, আমার ধারণা এটা পরীক্ষায় ফেল করে দুঃখে মারা যায় নাই, এখানে অন্য কোন একটা কাহিনী আছে। এখানে এই যে
অন্য কোন মানে খুব বাজে ধরনের কোন একটা কিছু একটা আছে যেটা কিনা ওকে ড্রাইভ করছে ওইদিকে নেওয়ার। মানে মেয়েটা প্রবলি এমনিতেই ইনসিকিউর ছিল, পড়াশোনা নিয়ে বাসায় হয়তো প্রেশার ছিল, যেটা আমাদের সবাই ছোটবেলায় বাসায় অনেক প্রেশার থাকে। সো ওই এন্টিটি প্রবলি টুক অ্যাডভান্টেজ অফ ইট, ওর ইনসিকিউরিটিজ ওর ভয়ের নিয়ে মানে কিছু একটা করে তারপরে খুবই আজব, মানে জিনিসটা খুবই আজব। কারণ মেয়েটা খুব নর্মাল একটা মেয়ে ছিল, ওর ফ্রেন্ড যার সাথে কথা তো বললাম, শি ওয়াজ লাইক এটা হইতেই পারে না যে মানে আমরা প্রথমে বলছি এটা কি তোমার বন্ধু থেকে বলতেছো সেটাই না, তারপর 3-4 নাম বলো যে সুইসাইড করলে এটা করবে, সেটা ও করবে, এইরকম কয়েকটা ফ্রেন্ড আছে এটা যে কোনো সুইসাইড করতে পারে, কিন্তু এই সুইসাইড করার মতো না। এবং এইটাই পরে ভেরিফাই করার জন্য আমরা আরেক জায়গায় যখন গেছি তখন সেম কথা বললো, ও যে ওই কাজিন যে বললো ওরও সেম কথা বললো, মানে এই জিনিসগুলো তখন থেকে আমাদের বাড়ি দিচ্ছে যে জিনিসটা বোধহয় অন্য জায়গায়, জিনিসটা এদিকে না, মানে সবাই যে মনে করছে সেম এটা। সো তারপরে আমরা যেটা করছি যে আমরা বাসা থেকে আসার সময় বলছি যে এই রুমের মধ্যে আপনারা ইয়ে করেন না, থাকেন এই রুমে কেউ থাকে না, ওরা অ্যাকচুয়ালি ওই রেখে দিচ্ছে। বাট গেস্ট হাউসের দরকার নেই, এই রুমে থাকারই দরকার নেই। ইনফ্যাক্ট আমরা এটাও বলছি যে এই আমার মনে হচ্ছে যে নিচে টিচে কিছু থাকতে পারে বা উপরে নিচে যেতেই হোক, সো বলেছি যে ছাদেও ওই পোর্শনে যাতে কেউ যাতে না যায়, দরকার নেই। জিনিসটা এটা যদি আসলে দেখতে পারেন নিচের ব্যাপারে যদি আসলে খোঁজ খবর নেওয়া যেতে পারে আসলে কিন্তু ভালো হয়, এবং যদি অদ্ভুত কিছু যদি বেরিয়ে আসতে পারে বলা যায় না, সেটাই পুরো একটা এপিসোড হয়ে যাবে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট, বাট এই মুহূর্তে আমরা একদমই সময় পাচ্ছি না। আমরা সবাই সেকেন্ড সিজনের কথা বললেন, সেকেন্ড সিজনে হয়তো এটা করবেন। কয়েকদিন আগে আমরা একটা নিউজ পাই, একটা খবর পাই, এটা ঢাকার একেবারেই আশেপাশে, মানে আমি জোনটা আমি বলি উত্তরা থেকে যেতে হয়তো বা লাগবে কত 45 মিনিটস বা 1 ঘন্টা, বড় জোরে 1 ঘন্টা লাগবে বড় জোরে। সো এরকম একটা জায়গায় একটা বাসা সংক্রান্ত প্রবলেম, মানে ব্যাপার হচ্ছে যে ওই টিপিক্যাল যে নিউজ আমরা পাই, একটা ঘর আছে, একটা বাসার একটা ঘর আছে, ওই ঘরে নাকি সিরিয়াস প্রবলেম হতো একসময়, খুব প্রবলেম হতো, এখন হয় না। তাও এটা বাই অ্যান্ড বাই, মানে একজন জাস্ট বলেছে যেরকম একটা জিনিস হয়। তা আমাদের অ্যাকচুয়ালি তখন ইনভেস্টিগেশনের মুডেও আমরা ছিলাম না। অ্যাকচুয়ালি আমরা তখন হচ্ছে যে ইয়েতে যাব, ওই শ্রীপুরে আমাদের একটা বাংলো আছে যেটা নিয়ে আমরা এর আগে অনেক কথা বলেছি, ওখানে মাঝে মাঝে আমি সাকিব জীবন আমরা যাই, আমরা ব্রেইনস্টর্মিং করতে যাই, আমরা আড্ডা দিতে যাই বা টাইম স্পেন্ড করতে যাই আর কি আমরা। সো আমরা ওখানে যাবো, তো এরকম একটা নিউজ আমরা শুনেছিলাম, শোনার পর চিন্তা করলাম ঠিক আছে আমরা শ্রীপুরের দিকে যাবো, আর এটা হচ্ছে ওই ইয়ের দিক দিয়ে, ওই কি বলে টাঙ্গাইলের দিকে যেতে পারে, আমি যে জায়গাটার কথা বলছি, আমি এক্সাক্ট প্লেসটা বলছি না। তো আসলে ওই দিক দিয়ে যেতাম। আচ্ছা, আর শ্রীপুর তো সোজা। তো আমরা একদিন ডিসিশন নিলাম ওখানে যাবো, বাট আমার হাতে যে সময় আছে আমরা একটু ওখানে যাই, গিয়ে একটু ইনভেস্ট মানে একটু ঘটনা শুনি যে ব্যাপারটা কি হয়। স্টোরি যেটা শুনেছিলাম সেটা হচ্ছে যে ওই বাসায় ওই ফ্যামিলির একজন লোক, একজন বয়স্ক একজন ভদ্রলোক, যে বলেছে তার দাদা উনি ওই বাসায় মারা যায়। মানে উনি খুব মানে ওনার বয়স ছিল বেশ বেশি, বাট উনি বেশ শক্ত সমর্থ একজন লোক ছিল। বাট হঠাৎ করে কিছু একটা হওয়ার পরে উনি খুব অসুস্থ হয়ে যায় এবং কেউ কিছু ধরতে পারে না, এবং আলটিমেটলি উনি মারা যায়। তা মারা যাওয়ার পরে অ্যাকচুয়ালি মানুষজন অতটা ইয়ে করেনি, এমনি ওনার বয়স ছিল অনেক বেশি ছিল, মানে হি ওয়াজ সামথিং লাইক 75 প্লাস অর সামথিং লাইক দ্যাট, বাট উনি খুব শক্ত সমর্থ ছিল, মর্নিং ওয়াক করতো, মানে এটা করছিল আর কি। সো ওই ঘটনায় যাওয়ার পরে আছে অনেকেই ওই ওনার দাদা যে রুমে থাকতো ওই রুমটাকে অ্যাকচুয়ালি কেউ থাকতো না, তো মারা যাওয়ার পর ওই রুমে কেউ থাকে না। তো তারপরে যেটা হলো যে ওদের বাইরে থেকে ওদের একজন আসলো আর কি, তাদের মানে যেই ছেলে মেয়ের কথাটা বলেছে তার একটা কাজিন। সে আসার পরে সে এসেছিল কানাডা থেকে, সো 1 মাসের জন্য। তো সে ওখানে এসেছে, ওখানে থাকবে আর কি। তো ওই রুমটা খুলে দিয়েছিল থাকার জন্য। সো ডেফিনেটলি তো ওই রুমে সে থাকে, থাকতে থাকতে ওই আসার পরে তার প্রথমে ইয়ে হয়, স্টমাক আপসেট হয়, পেট খারাপ হয়। সো এইটা খুব কমন একটা জিনিস, বাইরে যারা অনেকদিন থাকে তারা আমাদের দেশের এই আমাদের খুব কি বলবো একেবারেই ভেজালহীন যে তেল, সার্কাস্টিকলি বলছি, মানে আমাদের দেশের এবং সবার আগে হচ্ছে ভেজালহীন পানি, পানি বিশুদ্ধ পানি, রাইট। সো বিশুদ্ধ পানি, তো এইসব খাওয়ার পরে অসুস্থ হয় আর কি। তো প্রথম দিকে তারা মনে করেছিল যে এটা ওরকম একটা ব্যাপার, ফুড পয়জনিং টাইপের হয়েছে এটা, বাট দেখা গেল যে ও ডিটোরেট করছে, কোন অবস্থাতেই ইয়ে করা যাচ্ছে না। তারপরে একটা সময় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়।
মজার ব্যাপার হচ্ছে যে হসপিটালে যাওয়ার 2-3 দিনের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, পুরোপুরি সুস্থ হয়ে যায়। আবার বাসায় আসে, সবকিছু ঠিকঠাক। বাসায় আসার 3 দিনের মাথায় সে আবার অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, তখন তারা বলে যে ঠিক মতো বোধহয় ট্রিটমেন্ট বোধহয় ঠিক মতো হয়নি, বাট ওই যে ওইসব জিনিসপত্র শুরু হচ্ছে, বাসার খাবার, বাসার পানি, কিন্তু কারোর তো কিছু হচ্ছে না। ওর তো এতদিন এটা হওয়ার কথা না। অসুস্থ হয়, মজার ব্যাপার, হসপিটালে যায়, আবার 2 দিন পর ব্যাক করে সুস্থ, তার কিছু না। মানে হসপিটালে যাওয়ার পরে সে সুস্থ হয়ে যায় 2-3, মানে তখন তার একটু সন্দেহ, তার মধ্যে একটু ইয়ে হয়, মানে সবার মধ্যে ইয়ে হয়। মানে ইনফ্যাক্ট যে আমাকে বলেছে ওই ছেলের মাথায় অ্যাকচুয়ালি মেইনলি জিনিসটা আসে যে এই রুমে আমার দাদা ছিল, উনি এরকম হঠাৎ করে অসুস্থ মারা গেছে, এবং এখন আমার কাজিন আসছে, তারও এই প্রবলেমটা হচ্ছে। সো মেবি সামথিং ইজ রং, মানে এই জায়গায় আর কি। আচ্ছা, তারপরে যেটা হয় যে ওই সে আস্তে করে ওই রুম থেকে ওর কাজিনকে সরায় বলে যে তুমি আজকে আমার রুমে থাকবা বলে এই রুমে রাখে। এবং প্রথম দিন ও সাহস পায় নাই, ওর কাজিনের সাথে একসাথে ছিল। এরকম 2-1 দিন যাওয়ার পরে তারপরে সে, এবং 2-1 দিন যাওয়ার পরে সে সুস্থ শুরু করে। সুস্থ তখন বলে যে ব্যাপারটা কি, ব্যাপারটা আমি একটু বুঝি। বোঝার পরে একদিন সে ওই রুমের মধ্যে রাতে লেগে থাকে, এবং তার কথা হচ্ছে যে সে রাতে যখন ঘুমায়, মানে যখন ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে ওই তার হঠাৎ করে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ঘুম ভেঙে যায় না হঠাৎ করে, তার ঘুমটা ভেঙে যায়, অস্বস্তি। তার হঠাৎ করে মনে হয় কি যে তার ঠিক মাথার এখানে কেউ একজন আছে, মানে বসা, মানে বালিশের পাশে মাথার এখানে কেউ একজন বসে আছে, মানে জাস্ট এ ফিলিং, নট যে সে তাকিয়েছে। সে তখন তার একটু তখন ভয় লাগা শুরু করে, সে আস্তে আস্তে ডান দিকে তাকায়, কেউ নাই, মানে কেউ নাই। সে বলে আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। রাতবেলা আবার ঘুমায়, তেমন কিছু হয়নি। সেকেন্ড রাতে যখন ঘুমায় তখন সে মারাত্মক রকমের দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নটা কি তার, সেই যখন আমাকে বলেছে যে স্বপ্ন আমার পুরোপুরি মনে নাই, আর কি দুঃস্বপ্ন দেখেছিলাম এতটুকু মনে আছে যে বিছানাতে আমি শুয়ে আছি এবং আমার পাশে আরেকজন বসে আছে, এবং এই জিনিসটা আমি দেখছি। আবার মানে আমি দেখছি ওনাকে, যে উনি শুয়ে আছেন এবং আমার পাশে একজন বসে আছে, মাথার পাশে একজন বসে আছে, রাইট? হ্যাঁ, সো বসে আছে, এই জিনিসটা সে দেখে। সো এই অ্যাকচুয়ালি আসল ঘটনা বলি, আমাকে যখন এই গল্পটা বলছিল, আমাকে এই গল্পটা দিয়ে অ্যাকচুয়ালি শুরু করেছিল যে এরকম স্বপ্ন দেখছিলাম, এরকম ব্যাপার। তখন আমি ইন্টারেস্টেড হয়েছিলাম, তখন সাকিব জিবরান আমরা এখান থেকে অ্যাকচুয়ালি গল্পটা শুরু হয়। সো সেটা কি বসে আছে, এরকম একটা জিনিস দেখে, তারপর অনেক কিছু হয়, তার কিছু মনে নেই। সো তখন আমি তাকে একটা জিনিস বললাম যে এই জিনিসটা অ্যাকর্ডিং টু আওয়ার রিলিজন, আমরা যখন ঘুমায় পড়ি তখন আমাদের ভিতর থেকে একটা জিনিস একটু বের হয়, স্পিরিট টাইপের একটা কিছু, সে কিন্তু শরীর থেকে একটু বের হয়, হাফ কিছুটা ভিতর থেকে কিছুটা বাইরে আসে আর কি। সো তখন মানে এটা খুবই ন্যাচারাল যে কেউ একজন দেখতে পারে যে সে শুয়ে আছে। আচ্ছা, আমি এরকম স্টোরি আগে শুনেছি যে একজন আমাকে এসে বলেছে যে আমি স্বপ্ন দেখছি, আমাকে বোবা ধরছিল। আমি বললাম বোবা ধরছিল মানে কি হয়েছিল, যে দম বন্ধ হয়ে যেত, আমি খুব দুঃস্বপ্ন দেখছি। আমি বললাম যে তুমি কি দেখছো? তখন সে আমার বলে যে আমি শুয়ে আছি বিছানায়, আমার উপরে পিঠের উপরে উপর হয়ে কালো রঙের একটা কাপড় টাইপের কিছু একটা শেপ আমাকে গলা চেপে ধরে আছে। আমার যখন এই কথা বলছে আমি সাথে সাথে তখন বলছি যে তুমি রাতে সুরা করে ঘুমাবা, তুমি যেগুলো অ্যাভয়েড করো, এই টাইপের জিনিস যদি কখনো দেখো এটা অ্যাভয়েড করতে হবে। বিকজ মোস্ট লাইকলি এটা হতেই পারে যে তুমি তখন হচ্ছে ঘুমের মধ্যে তোমার স্পিরিট একটু বাইরে এবং দেখছে যে ইভিল টাইপের একটা কিছু তোমাকে গলা চেপে ধরছে, এই কারণে তোমার ওই জিনিসটা হয়েছে। মেবি ইটস নট এ ড্রিম, মেবি ইটস নট এ ড্রিম, হ্যাঁ, মেবি ইউ স দ্য রিয়েল থিং। এবং অনেকেই SMS করে এটা জানায়, এবং অনেকে জানাচ্ছে যে মানে একদম সত্যি সত্যি দেখতে পায়, মানে এটা স্বপ্ন না, মানে পুরো জায়গা আছে। এবং যেসব কেসে মানুষজন মানে থার্ড পার্সন ভিউ থেকে দেখবে তখন তাদের সিরিয়াস হতে হবে, রাইট? হ্যাঁ, মানে সে দেখছে তখনই ব্যাপারটা সিরিয়াস কিন্তু। সো এনিওয়েজ, সে এরকম একটা জিনিস অনেক ভয়টাই পায়, এবং থার্ড দিন যখন তার জ্বর আসে আর কি, তখন সে ভয় পায় যায়, তখন সে রুম থেকে বের হয়ে যায়, ওই রুমে রাত্রেবেলা থাকে না আর কি, এরকম একটা জিনিস হয়। তো এই জিনিসটা হওয়ার পরে ওই রুমের মধ্যে একটা সমস্যা আছে, এই ব্যাপার। আমাদের ব্যাপারটা হয়েছিল যে আমরা এই ঘটনাটা শুনে আমরা যাই, আমাদের প্ল্যান তো ছিল যে আমরা থাকবো শ্রীপুরে, আমার বাংলাতে রাত্রেবেলা থাকবো। তো আমরা অ্যাকচুয়ালি ফ্রি ছিলাম, আমরা বললাম যে আমরা এখানে থাকতে চাই। তো ওরা রাজি হয়েছে যে কোনো অসুবিধা নেই,
থাকেন। এবং গেস হোয়াট, আমরা একটা থাকছিলাম, আমাদের কিছু হয় নাই, নাথিং হ্যাপেন, কোনো কিছু ফিল করি নাই। তো আমরা এই জিনিসটা আমাদের পুরোপুরি অফিসিয়াল ইনভেস্টিগেশন ছিল না, আমরা কোনো ইকুইপমেন্ট বললাম তো যে আমাদের একটা প্ল্যান ছিল না, আমরা ওইভাবে প্রিপেয়ার হয়ে যাইনি। আমরা একটা থেকে যখন কিছু হয়নি, সকালবেলা আমরা ডিসঅ্যাপয়েন্টেড, আমরা চলে আসছি। চলে আসার পরে তারপরে অনেকদিন পরে ওই জিনিসটা আবার, এই ঘটনাটা অনেক আগে হয়েছিল, বাট জিনিসটা আবার আমাদের মাথায় আসে এইভাবে যে অনেকদিন পরে ওই ছেলের সাথে আমাদের আবার দেখা হয়। দেখা হওয়ার পরে আমাদের আবার মনে পড়ে, তখনও কিন্তু আমরা এই ইনভেস্টিগেশনটা মানে তখনও আমরা মানে ভৌতিক ফরম্যাট কেমন হবে এরকম একটা ব্যাপার ছিল, এটা অনেক আগে। আর এটা এখনকার তারপরে ঘটনাটা নতুন, বেশি আগের না। তো ওর সাথে কথা হয়, তখন আমরা বললাম যে ওই রুমটা কি এখনো ওরকম আছে, ওই রুমে কি কেউ থাকে? বললেন না, রুম তো কেউ থাকে না, ওই রুমের মধ্যে জিনিসপত্র আছে, বাট কেউ রাতবেলা থাকে না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ফাইন। আমরা আবার ইয়েতে আমরা ওই রুমে গিয়া আমরা থাকবো, আমরা থাকবো নাকি আমরা যাইতে চাই। তো আমরা গেলাম, যাওয়ার পরে রাত্রেবেলা আমরা ফ্র্যাঙ্কলি স্পিকিং রাত্রেবেলা আমরা ঘুমাই না, আমরা কেউ ঘুমাই না, বাট যাওয়ার পরে একটু অন্যরকম লাগছিল, মানে মনে হচ্ছিল যে সামথিং ইজ রং, কি যেন একটা প্রবলেম, এই টাইপের একটা লাগছিল, অসুস্থ লাগছিল। বাট রাত্রেবেলা কিছু হয়নি, আমরা ঘুমাইও নেই, কিছু হয় নাই। বাট এবার বেশ নাশাবন্ধ ছিলাম যে না, আমরা এক রাত না, আমরা দরকার 2-3 রাত থাকবো, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে অবস্থা। তা আমরা ওই দিন সবকিছু ঠিকঠাক, আমরা আবার দিনের বেলা আবার ব্যাক করছি, আমাদের কাজ ছিল, আমরা আবার রাত্রে গিয়ে থাকবো। দিনের বেলা ব্যাক করছি, ব্যাক করে রাত্রেবেলা আবার গিয়ে থাকছি। রাত্রেবেলা যখন গিয়েছি ততক্ষণে দেখলাম যে রুম টুম পুরো পরিষ্কার করা, বাসাতেও জেনে গেছে, মানে এখন তো ভূতের সব জানে, মানে অন্যরকম ব্যাপার আর কি। হ্যাঁ, অন্যরকম খাতির, খাবার টাবার রান্না বিশাল ব্যাপার। এবং রুম টুম পুরো পরিষ্কার করা, একটা সুন্দর ইয়ে করা। ইনফ্যাক্ট রুমের মধ্যে আগে ইয়ে ছিল একটা, ওই কি বলে জাজিম বলে না, মোটা জাজিম টাইপের ছিল, তোষকের মতো মোটা ছিল। এখন আবার তারা আবার খাটো একটা খাট দিছে না। আমরা বললাম যে এত কিছু দরকার ছিল না, এটা হইতো এই ব্যাপার স্যাপার। তা আমরা কিন্তু অলরেডি ডিসঅ্যাপয়েন্টেড, আমরা কিন্তু 2 বার থাকছি, কিছু হয় নাই। মানে এইবার আচ্ছা গেছে আজকে লাস্ট রাত এইটাই ব্যাপার। এবং রাত্রেবেলা আমরা যখন এর আগে রাতে কিন্তু আমরা ঘুমাই নাই, সকালবেলা আমরা কাজে চলে গেছিলাম, যেটা বললাম যে আমাদের কাজ ছিল, আমরা ঢাকায় ব্যাক করছিলাম। সো আমরা খুব টায়ার্ড এবং গেছি, এবং যাওয়ার পরে আমাদের সবার কথা একটাই যে আমরা আসলে ঘুম পেলে ঘুমাবো, কোনো অসুবিধা নেই, এটা কোনো ইটস নট এ বিগ ডিল। মানে জিনিসপত্র তো ফিল করে বা অসুস্থ হবে, কিছু একটা হবে, ওটা তো আমরা জেগে থাকতে হবে। আমরা যেটা করেছি যে আমাদের ওই যে ক্যামেরাটা আমরা সবকিছু সেট করেছি, সেট করার পরে আমরা রাত্রেবেলা বসে আড্ডা দিচ্ছি, গল্প করতেছি, এভরিথিং ইজ ফাইন, কোথাও কোনো সমস্যা নেই। বাট হঠাৎ করে আমার একটা জিনিস হয়, আমার এই যে ঘাড়ের এই সাইড একটু কেমন করে, হ্যাঁ একটু ঠান্ডা লাগে, একটু অন্যরকম, আমার একটু ওরকম হচ্ছে। তখন আমি জিবরান আবার এগুলো খুব ভালো বুঝি, আমি জিবরান বলছি, জিবরান এই তুমি কি কিছু বুঝতেছো নাকি? জীবন বলে যে সময় আমারও লাগতেছে, বাট আমাদের দুজনের মধ্যেই না তখন কাজ করতেছে ব্যাপারটা এরকম যে এটা তো সাইকোলজিক্যাল, বিকজ আমরা তো 2 বার ফ্লপ মারছি, এইবার নিশ্চয়ই আমরা চাচ্ছি যে একটা কিছু হোক, আমাদের সাইকোলজিক্যাল এই জিনিসটা হইতেছে। তো আমরা এগুলো নিয়ে ওয়েট করে দিচ্ছি। সাকিব ততক্ষণ ঘুমাই গেছে, সে প্রচন্ড টায়ার্ড ছিল, তার সেটাকে খুব দৌড়াদৌড়ি ছিল আর কি কাজে। তো ফাইন, আমরা সবাই ঘুমাবো, এরকম একটা সিচুয়েশন। একটা সময় সকাল মানে কি তখন বোধ হয় রাত 7টা থেকে 7টা বাজে, তো ততক্ষণ আমি ঘুমাই গেছি, জীবনও ঘুমাই গেছে, আমিও তখন মানে ঘুমাইতে চলে গেছি বা কিছু। বাট আমার ঘুম ভাঙছে, এবং গেস হোয়াট, ওই যে বোবা ধরলে যেরকম হয় ওই ধরনের একটা মানে প্রচন্ড ভয় আমার ঘুমিয়ে গেছে, মানে আমার দমটম বন্ধ হয়ে গেছিল আর কি, মানে যেটা হয় আর কি। ওঠার পর আমি উঠছি, ওঠার পর মানে পুরো ঘামটাম ছুটে গেছে, মানে বেশ ভয় পেয়েছি আর কি, সোজা কথা। সো তখন আমি যখন ভয় পেয়েছি, আমি তখন মানে ফার্স্টে তো কিছুক্ষণ লাগছে যে আমার একটু নর্মাল হতে যাচ্ছে, ঠিক আছে, আমি নর্মাল হওয়ার পরে আমার মনে হচ্ছে যাচ্ছে ঠিক আছে, ভয় পেয়েছি, এটা কিছু না, এটা বোবা ধরছিল যে জিনিসটা হয়, হয়তো বা ওই যে খিচুড়ি খাইছিলাম, মানে কিছু হয়তো বা বদ হয়েছে, মানে অনেক সময় এইসব কারণে শরীর খারাপ থাকে, বুকে গ্যাস্ট্রিক ফর্ম গুলো প্রেশার দিলে তখন এই টাইপের খারাপ লাগে আর কি। সুইটা বসে আছে, কোনো অসুবিধা নেই, কিছু নেই। এবং স্টোরিটা তারপরে খুব ধুম করে শেষ হয় আর কি। আমাদের ওই রাতে কিছু হয় নাই। তো ওই রাতে যখন কিছু হয় নাই, আমরা মানে ফ্লপ মারতে দিয়েছি যে আচ্ছা ঠিক আছে, এটা আসলে কিছু না, কিছু হবে না। বাট এই লাস্ট রাতটাতে আমাদের একটু লাগছিল। এই করতে করতে হঠাৎ করে সাকিব একটা জিনিস বলল যে
শোন ভাই, আমরা তো এখানে সবকিছু সেট করছি, এইটাই করছি, আমরা তো ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে তো আমি আগের দিনও টেস্ট করছি। আমরা কিন্তু এই জিনিসটা আজকে করিনি, যেহেতু আজকে রাতে প্রবলেম হয়েছিল আমরা কিন্তু আজকে করিনি। আমি তখন বললাম হ্যাঁ, এটা আমাদের ভুল ছিল, বিকজ আমরা এভরি নাইট এক জায়গায় গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমরা করি যে ম্যাগনেটিক ফিল্ড ঠিক আছে নাকি, এটা আমরা করিনি। বিকজ গতকালকে রাতে করতেই বিকজ ক্যামেরা ট্যামেরা তো সব আগের মতনই সেট করা, নতুন করে তো কিছু করিনি না, বিকজ কোনো আওয়াজও হয়নি, কোনো কিছু ফিলও করিনি, সব করাও হয়নি। সাথে সাথে বললাম যে না, আমরা আর একটা রাত থাকবো, এবার আমাদের বাইক বসতে হবে। সেকেন্ড রাত আমরা যে থাকবো, ওই ট্রাস্ট মি, ওই দিনটা যে গেল, এই দিনের মধ্যে আমরা সবাই বুঝতেছি আমাদের শরীর ভালো না, উই ফিলিং সিক, আমাদের কিছু একটা হয়েছে। হ্যাঁ, তো এই লাস্ট রাতের কথা, আমরা বিছানায় শুয়েছি, বসে আমরা গল্প করতেছি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ব্রিডের আমরা নিয়ে অন করছি যে আমরা এখন রুমের মধ্যে করবো। আমরা রুমের সব কোনাকাঞ্চি মারলাম, কিছু নাই। আমরা এই একটা জাজিম বিছানা ছিল এক জায়গায়, হ্যাঁ, এখন তো ওখানে জাজিম নেই, ওখানে একটা খাট আছে, আমরা খাটের নিচে ধরলাম, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড স্পাইক মারলো একটা। আচ্ছা ঠিক আছে, খাটের নিচে স্পাইক, খাটের নিচে কিচ্ছু নাই, মিলেই আসে, অন্য কোথাও আসে না। আমরা ধরতেই পারছি না যে প্রবলেমটা কোথায়। খুব ধুম করে কিন্তু আমাদের এটা শেষ হয়, আমি ধুম করে শেষ করে দেবো। সাথে সাথে মাথার মধ্যে একটা জিনিস কাজ করছে, আমি তখন জিব্রানে বললাম, জিব্রান খাটে ধরো, এন্ড গেস হোয়াট, খাটে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড লাফালাফি করতেছে। তার মানে খাটের প্রবলেম ইজ দ্য বেড, জাজিম না বেড। বিকজ আমরা যদি 2 বার আসলাম তখন জাজিম ছিল, বেড ছিল না, কোনো প্রবলেম হয়নি। ও ধরতে পারছো ব্যাপারটা? একদম সাথে সাথে ওই বেডের উপর কিন্তু জাজিম, আগের জাজিমই। আমরা ফার্স্টে ওই জাজিম উঠেছি, আমরা তারপরে ওই ছেলেকে ডাকছি, ডেকে বলছি এই জাজিম কি কোথায় ছিল, বলে এই জাজিম তো জাজিমের জায়গা ছিল, এটা আগের জাজিমটা। আমরা চিন্তা করি খাট কোথা থেকে আসলো, তো খাট তো আমাদের সিঁড়ির নিচে খুলে রাখা ছিল। আমি তখন বললাম তোমার কাজিন যখন অসুস্থ ছিল তখন খাট ছিল, বলে যে হ্যাঁ, আমরা তোমার দাদা এই খাটে মারা গেছে। জাজিম কেস না, খুবই ইন্টারেস্টিং জিনিস। আমরা ওই খাট কিনছি ওদের কাছ থেকে। আচ্ছা, খাট আমরা ভাঙছি, খাটের পায়ে আসে না, পায়ের ভিতর ফাঁপা, এবং ওখানে 11 তাবিজ এবং কিছু আরবি লেখা, যেগুলো কোনো সেসমিক আমরা করতে পারি নাই। ব্ল্যাক ম্যাজিক আজকে যেসব নিয়ে কথা হচ্ছে নাকি, পিওর ব্ল্যাক ম্যাজিক। খাটের 4টা পায়ের মধ্যে 4 পায়ের ভিতরে ফাঁপা। আমরা তখন বললাম এই খাট কত বছর পুরনো, বলে এই খাট অনেকদিন ধরে আছে, বলে এই খাট কখনো সরানো হয়েছিল, কখনো সরানো হয় নাই। তোমার দাদা যখন মারা গেছিল তার আগে খাট সরছিল না, সরে নাই, কিছু হয় নাই, খাট আগে জেগেছিল, কোনদিন কখনো কারো কোনো প্রবলেম হয় নাই, কিন্তু এই জিনিস হয়েছে। আমরা এর আগে এরকম ঘটনা অনেক শুনেছি, কিন্তু একবার চাক্ষুষ মানে জিনিসটা দেখা হয়নি। এই যে এটা প্রথম দেখেছি। এবং এর আগে আমাদের এরকম একটা কাহিনী ছিল যে একবার সেরকম প্রবলেম হয়, তারপর শেষে তোষক কেটে তোষকের ভিতর থেকে বের করছে জিনিসপত্র, বাট তোষকটা অনেক পুরনো, আগে কখনো এটা ছিল না। এই তোষকের ভিতরে কেমনে কে ঢুকালো, কেমনে এই জিনিসটা ঢুকলো। আর সো আমি তোষক শুনে অভ্যস্ত, বাট আমি খাট সলিড খাটের পায়ের ভিতর এইসব জিনিস আমি অভ্যস্ত না। এবং আমরা এটা পাইছি, এবং সাথে সাথে আমরা ওটা ডিসপ্লে করছি, এবং ইনশাল্লাহ মানে ওই জিনিসগুলো কি করবো এটা বুঝতে পারতেছিলাম না। আমাদের এক্সপার্ট একজন আছে, তার কাছে নিয়ে গেলাম, সে বলে যেগুলো পুঁতে ফেলতে হয় বা পুড়ে ফেলতে হয় এরকম জিনিস করতে হয়, এটা ব্যবহার কর। আমি বললাম যে আমরা এগুলো কিছু করতেছি না ভাই, আপনি এটা যা করার করে ফেলেন, আমি এটা ডিসপ্লে করে ফেলতেছি, আপনার চিন্তা করেন না। ডিসপ্লে করা হয়েছে, এবং এরপরে ওই ছেলে অনেকবার ওই রুমের মধ্যে থাকছে, আল্লাহর রহমতে এখন কোন রকম প্রবলেম হয়নি, কোনো প্রবলেম নেই, সলভ করতে পারছি অ্যাকচুয়ালি প্রবলেমটি, মাশাআল্লাহ। মানে ওই সত্যি, বাট এই জিনিসটা আমাদের জন্য খুব ইয়ে ছিল। আর গল্পটার ব্যাপারটা হচ্ছে কি, যে ওই যে বোবায় ধরা, ভয় পাওয়া, এই জিনিসগুলো তো অ্যাকচুয়ালি মুখে বললে না মানুষজন বুঝতে পারে না কতবার হরিফাইং ছিল আমাদের জন্য। মানে যখন আমরা ফিল করি তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা বুঝি যখন এটা হয়, প্রচন্ড হরিফাইং একটা ব্যাপার ছিল, মানে ঘাম টাম ছিটেছেন মতো একটা অবস্থা ছিল, বাট এটা বুঝতে পারিনি। বাট ইন্টারেস্টিং ব্যাপার ছিল এইটাই যে আমরা এতদিন 4 বার, আমরা একবারের জন্য আমাদের মাথায় আসে এই যে এই রুমের মধ্যে যে একটা যে চেঞ্জ হয়ে যে ঢুকছে, এগুলো মাথায় আসতেছিল না, মানে খুবই ইয়ে লাগছে এই ব্যাপারটা খুবই, এবং সত্যি হুট করেই শেষ হয়ে যায় জিনিসটা। এবং আমরা যেমন ওই যে এই কাগজ পাইছি, তাবজ পাইছি, এবং পাথর পাইছি। পাথরও আমরা আগে কখনো এটা আমার সময় কোনো আইডিয়া নেই যে পাথর কেন সেটাই। কিছু পাথর পাইছি, পাথর সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নেই। এটা বেশ ইন্টারেস্টিং হচ্ছে পাথরটা কি, মানে ওই খাটের পায়ের মধ্যে থেকে ওটা ভিতরেই পুঁতি টাইপের। আচ্ছা, হতে পাইছি। এই স্টোরিটা শোনার সময় আমি তোমাকে একটা স্টোরি বলছিলাম, আমার সিঙ্গাপুরে একটা হোটেলে ছিলাম। ওই স্টোরিটা মোস্ট প্রবাবলি আমি আগে বলছি, মোস্ট প্রবাবলি এটা অনেক পুরনো স্টোরি। একবার সিঙ্গাপুরে একটা হোটেলে ছিলাম,
হোটেলটার নাম ছিল গ্র্যান্ড সেন্ট্রাল। এটা ওই অর্চার্ড রোডের সামনে, বাট হোটেলটা খুব সস্তা ছিল কোন একটা কারণে। মানে অর্চার্ড রোডের কাছে এরকম একটা হোটেল $100 নিচে, এটা তখন এরকম থাকতো না। এটা আমি বোধহয় $75 পার নাইট এরকম আমি পেয়েছিলাম। তা ওখানে গেলাম, রাতে উঠলাম হোটেলে। আমার কাজটা শেষ করার পর রাতে আমি তখন ওই সময় সিক্স সেন্স মুভিটা জাস্ট রিলিজ হয়েছে। আচ্ছা, এটা ওই সময়ের কথা আর কি, অনেক আগে। হ্যাঁ, তো সিক্স সেন্স মুভিটা দেখে রাতেও আসছে, এসব রাতেওলা বিছানায় শুয়েছি, সব ঠিকঠাক। হঠাৎ করে যে টুকটাক আওয়াজ হচ্ছে আর কি রুমের মধ্যে, অ্যাজ ইফ সিলিং এর মধ্যে কেউ কিছু টোকা দিচ্ছে, বা মানে রুমের রাতেবেলা আমরা ঘুমানোর সময় মাঝে মধ্যে একটা আওয়াজ হয় না টুকটাক, ওরকম আওয়াজ। তা আমি ফার্স্ট কোনো অ্যাটেনশনই দিইনি আর কি, কিন্তু কিছুক্ষণ পরে যে সিক্স সেন্স দেখছি ভয় ভয় একটা অন্যরকম লাগতেছে। তখন এরকম টুকটাক একটা আওয়াজ হওয়ার পরে যে আরমানের কথাটাই শুনে, যে আমি তখন যেটা করলাম যে ভয় তাড়ানোর জন্য আমি খুব জোরে জোরে বললাম, যে একটা গালি দিয়ে বললাম যে আওয়াজ করলে জোরে কর, এগুলো কি এরকম একটা কথা মানে বলে আমি শেষও করতে পারিনি। ঠিক এরকম একটা আওয়াজ, ঠাক 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 এরকম 3-4 বার ঠাক 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 এরকম একটা আওয়াজ হয়েছে। ওইটা হওয়ার পর আমি ভয় পেয়েছি, আসলে ভয় পেয়েছি। এবং এটা নিশ্চয়ই জোরে, আরো জোরে, বেশ জোরে, মানে সিলিং এর মধ্যে কেউ অ্যাজ ইফ সিলিং এর মধ্যে কেউ বাড়ি দিচ্ছে একটা কাঠ বা কিছু দিয়ে, মানে টাক 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 এরকম একটা আওয়াজ। এইটা শোনার পর আমি ভয় পেয়ে গেছি। আমি সাথে বিছানায় বসে গেছি। বসে যাওয়ার পরে আমি চিন্তা করছি যে কি করা যায়, আওয়াজ তো হলো, এখন কি করবো, এইটি করে। তারপরে কিছুক্ষণ পরে আবার মানে একটু পর আমি বুঝতে পারলাম যে আমার ভয়টা আস্তে আস্তে বাড়তেছে। মানে আর কোনো আওয়াজ হয় নাই, বাট ভয়টা আস্তে আস্তে বাড়তেছে। যখন বাড়া শুরু করছে তখন আমি চিন্তা করছি যে সামথিং ইজ রং, মানে কিছু একটা রুমের মধ্যে কোনো একটা প্রবলেম হচ্ছে। আমি তখন ভয় তাড়ানোর জন্য যেটা করলাম, রুম সার্ভিসে কল করলাম। কল করে বললাম যে আমার এখানে স্যান্ডউইচ পাঠাও, সো দ্যাট একজন আসে রুমের মধ্যে, একজন আসে রুমের মধ্যে। তা কিছুক্ষণ পরে স্যান্ডউইচ নিয়ে আসলো। যে স্যান্ডউইচ নিয়ে আসলো তার সাথে আমি খামাখা গল্প করা শুরু করছি। আচ্ছা, এই হোটেলটা কতদিনের, কি ব্যাপার না ব্যাপার, কোনো প্রবলেম আছে নাকি? বললো না কিছু না, তুমি বলছো কিছু নেই, এই টাইপের। তখন ও বললো আমাকে দিল যে সাইন করো। আমি বললাম যে আমি তো সাইন করবো না, আমি ক্যাশ দিব। এই না বলে ক্যাশ দিছি, সো দ্যাট একটা বড় নোট দিছি, টাকাটা ভাঙা ওর উপরে আসে, মানে সেকেন্ড টাইম আমার জন্য আসতে, সেকেন্ড টাইম দেওয়ার আসে, এই জন্য আমি তাকে ক্যাশ দিলাম। সে নিচে চলে গেল। যাওয়ার পরে আবার কতক্ষণ পর উপরে আসলো। তারপরে ওর সাথে গল্প করছে। ও বিরক্ত হইতেছে আমি বুঝতেছি, বাট আমি ওরা ছাড়তে যাচ্ছি না, বলতে পারতেছি না যে ভয় পেয়েছি, এরকম একটা অবস্থা। কতক্ষণ পরে কথা বলার পরে সে চলে গেল। চলে যাওয়ার পরে আমি আচ্ছা ঠিক আছে স্যান্ডউইচ খেলাম খাইটা, তারপরে আবার শুয়ে পড়ছি। ওই ভয়টা কিন্তু যায় নাই, তখনও মানে কেমন একটা ভয় লাগছে। তারপরে হলো সবচেয়ে আলটিমেট জিনিস আর কি, হঠাৎ করে আমি বুঝলাম যে আমার বাথরুমের কল কেউ ছাড়ছে আর কি, বাথরুমে কল ছাড়ার আওয়াজ। ওইটা শোনার পরে আমি মানে তখন আসলে ভয় পেয়েছি, যে বুঝতেছি যে আমি দরজাটা খুললে সাইডে হয়তো বা কেউ কল ছেড়ে রাখছে, এরকম একটা সিচুয়েশন। আমি অনেকক্ষণ বসে আছি, একটু পরে কল ছাড়ার আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি বসে আছি, তারপর চিন্তা করলাম যে এখন বাথরুমে ঢুকি, এখন তো কল বন্ধ করছি। বাথরুমে ঢুকলাম, কিছু নাই। সাথে সাথে আমি যেটা করলাম, বাথরুম থেকে আবার বের হয়ে আমার কাপড় চাপড় যা ওয়ার্ড্রোবের মধ্যে রাখছিলাম সব ঢুকে আবার সুটকেসে ঢুকেলাম। সুটকেসে ঢুকে সুটকেস লক করে লাইটের জ্বালা বসে আছি যে সকালটা হবে আর আমি বের হয়ে যাবো। তারপরে সকাল হওয়ার সাথে সাথে আমি যে রিসেপশনে ব্যাগ ট্যাগ নিয়ে বললাম যে আই ওয়ান্ট টু চেক আউট বলা। তারপর অনেক বেশি টাকা দিয়ে একটা ভালো একটা হোটেল উঠলাম আর কি। তারপর থেকে কানে উঠছি যে এইসব জায়গায় এরকম সস্তা হোটেল উঠবো না, কি ব্যাপার থাকে। তারপর আমি ঢাকায় আসার পরে তখন আমি কম্পিউটারের বিজনেস করতাম। তো আমার আরেকজন ছিল, সেও খুব বড় একটা কম্পিউটার ফার্মের ওয়ান অফ দ্য ওনার্স, সিঙ্গাপুরে তার বিজনেস আছে আর কি। তো ওর সাথে একদিন কথা বলতে বলতে গল্প করছিলাম, তখন আমি বললাম যে যেরকম গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে কখনো উঠছেন নাকি? বলে আরে না ওইটা তো হন্টেড হোটেল, ওখানে উঠি না। আমি বললাম যে মানে কি? বলেছেন এটা ওই সিঙ্গাপুরে এটা একটা আছে যে ওই হোটেলের মানে একটা সার্টেন একটা জায়গা আছে যেখানে কয়েকটা রুমের মধ্যে নাকি সমস্যা হয়, মানুষজন নাকি থাকতে থাকতে প্রবলেম হয়। আচ্ছা, দেখবেন যে ওই হোটেলটা সস্তা। আমি বললাম যে হ্যাঁ, ওই হোটেলটা কিন্তু অনেক সস্তা, ওই $75 বা এরকম ইয়েতে এই হোটেল পাওয়ার কথা না। এবং তারপরে ওই হোটেল আমি আর কখনো উঠি নাই, বাট তারপরে আমি দেখছি হোটেলটা ভেঙে আবার রেনোভেট করে বড় সড়ো করে এখন চেঞ্জ করছে। আচ্ছা, আর বাইরে আমি যেই রুমে ছিলাম রুমের নাম্বারও মনে নাই, বাট আমি কোন ফ্লোরে ছিলাম জানি না, বাট অনেক লম্বা প্যাসেজ, তো লাস্ট মাথায় ডান দিকে সেকেন্ড লাস্ট ডান দিকের রুমটা ছিল। বাট এরপরে আর ওখানে হয় নাই, বাট হঠাৎ করে গল্পটা মনে পড়লো তাই বললাম আর কি। ওকে, আমার আমাদের পরিচিত একজন ফ্রেন্ড টাইপেরই, ওর একটা খুব খারাপ সময় যাচ্ছিল আর কি। আচ্ছা, মানে
হি ওয়াজ ভেরি ডিপ্রেসড এবং খুব বাজে অবস্থা। তো সে এনিওয়েজ একটা সময় এসে সে ইয়ে করে, সে স্টুপিডের মতো একটা কাজ করে, সে অনেকগুলো ঘুমের ওষুধ খায় আর কি, টু কমিট সুইসাইড অর সামথিং লাইক দ্যাট। এনিওয়েজ ওর কাছ থেকে পড়ে শোনা আর কি, মানে অ্যাকচুয়ালি যেটা হয় যে ও তখন একটা বাসায় থাকতো, ওর বাসার 2টা রোড পরেই আমাদের আরেকটা ফ্রেন্ড থাকতো। আচ্ছা, সে কোনো কারণে রাত্রিবেলা তার হঠাৎ করে কিছু একটা মনে হয়েছে যে সামথিং রং, ওকে ফোন দিচ্ছিল, আমাদের ফ্রেন্ডকে ফোন ধরছিল না, তখন সে ওর বাসায় যায় এবং ওই বাসায় ওই ছেলে একাই থাকতো। আচ্ছা, সো তখন এই ফ্রেন্ড যখন বাসায় যায়, ফ্রেন্ডের কাছে ফরচুনেটলি চাবি ছিল, তারা খুব ক্লোজ ফ্রেন্ড আর কি। আচ্ছা, সো চাবি ছিল, সে চাবিতে দরজা খুলে যখন রুমের মধ্যে যায়, রুমের মধ্যে গিয়ে দেখে যে সে উপর হয়ে শুয়ে আছে এবং তাকে তখন চিৎ করা হয়। করানোর পরে তাকে মানে ওই দেখে যে তার কোনো পালস টালস কিছু নাই আর কি। সে কিছুক্ষণ ট্রাইটাই করার পর বুঝতে পারছে যে কিছু হচ্ছে না, তখন সে কান্না শুরু করে যে ফ্রেন্ডটা মারা গেছে এটা বের করতে করতে। তখন ওগুলো এটা কি করলি বলে সে ওই বুকের মধ্যে জোরে মানে কিল দেয় আর কি, 2টা হারাচ্ছে। সাথে সাথে সে আবার এইভাবে একটা নিঃশ্বাস নেয়, তখন বোঝা যায় যে সে বাচ্চা। তারপরে যে হসপিটাল বাকি সবকিছু তারপরে হয় আর কি, ছেলেটা বেঁচে যায় আর কি। তারপরে আমাদের সাথে যখন তার দেখা হয়েছে, যখন কথা বলছি, তখন আমরা তখন ফাজলামি করে বলছিলাম যে তোমরা কোন ইয়ে দেখছো নাকি, ওই যে একটা টানেল দেখে অনেকে, হোয়াইট লাইট দেখে টানেল মারা যাওয়ার আগে হলিউড বলে যেগুলো, মানে বিকজ অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড যে সেভ করতে গেছিল, তার কথা হচ্ছে যে আমি 2-3 মিনিট কোনো পালস আমি কিছুই পাইনি, আই থট হি ওয়াজ ডেড। হ্যাঁ, সো ও বলল যে অ্যাকচুয়ালি আমার কিছু মনে নাই, বাট যেটা হয়েছিল যে তার বিছানাটার পাশেই মাথার কাছে একটা সোফা ছিল, তার নাকি একসময় মনে হয়েছে যে সোফার মধ্যে একটা লোক বসা, তার ওই সময় কিছু মনে নেই, জাস্ট এই সিনটা মনে আছে আর কি। সোফার মধ্যে একটা লোক বসে, এটা যে সাফারি স্যুট টাইপের একটা জিনিস পড়তো না, খাকি কালারের, একসময় পড়তো, অনেক বেশি পড়তো, অফিসে যারা চাকরি রেগুলার 9টা-5টা করতো তারা খুব বেশি পড়তো। ওরকম একটা মোটা সোটা কালো মতন একটা লোক, মুখে বসন্তের দাগ এবং মোচ আছে, এবং হাতে একটা ঘড়ি আছে। ঘড়িটার কথা বলছে যে ঘড়িটা ডান হাতে পড়া ছিল এবং ঘড়িটা অনেক ঢিলা, সিলভার কালারের। অনেক আগে সিকো 5 নামে একটা ঘড়ি পাওয়া যেত, অনেকে পড়তো, এটা অনেক আগের কথা। ঘড়িটা পড়ে এবং সে বারবার হাত নাড়ছে এবং ঘড়ির দিকে তাকাচ্ছে, তাকে খালি ওকে বলতেছে যে তাড়াতাড়ি চলেন আপনার টাইম হয়েছে, তাড়াতাড়ি চলেন। এবং ব্যাপারটা নাকি তার কাছে খুবই ক্রিপি লাগছিল আর কি, যে মানে এটা ভয়ঙ্কর কোনো সিনই না, বাট তার কাছে খুব ভয় লাগছিল আর কি জিনিসটা দেখার পরে। তারপরে আলটিমেটলি যেটা হয়েছিল যে ওর জ্ঞান টেন ফেরার পর 2 দিন কিন্তু বেশ টাল ছিল, মোস্ট প্রবাবলি এটা যে ঘুমের ওষুধ জানি না এটা কি অবস্থা হয়, বাট 2-3 দিন পরে সে যখন মোটামুটি সেন্সার ছিল, তারপরে তার সাথে আমাদের এইগুলো কথা হয়েছে। বাট একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ওই ছেলেটা যেরকম ছিল, আমরা সারা জীবন তাকে যেরকম দেখছি, অনেক বেশি ইন্ট্রোভার্ট, বেশি কথা বলে না, চুপচাপ একটু কেমন, বাট ওই ইনসিডেন্টের পর থেকে তার মধ্যে একটা ভয়ঙ্কর একটা চেঞ্জ আসে। আচ্ছা, ভয়ঙ্কর একটা চেঞ্জ আসে, মানে ওর অ্যাটিটিউড, কথাবার্তা, আমি খারাপ করতে বলছি না যে জিন ধরছে, এগুলো কিছু না, ওর চিন্তা ভাবনা, ভিউজ, লাইফ নিয়ে অনেক কিছু বেশ ভয়ঙ্কর ধরনের একটা চেঞ্জ আসে, যেটা আমরা খুব অবাক হয়েছিলাম হয়তো বা এত বড় একটা ধাক্কা খাওয়ার পরে। বাট গল্পটা বললাম এই কারণে আমার কাছে খুব হঠাৎ করে মনে পড়লো আজকে আর কি। এবং ওই যে সোফায় বসার যে ওই ব্যাপারটা কিন্তু বেশ ভয়ঙ্কর হওয়ার কথা, যে এখন আমরা এটা না হয় শুনতেছি, বাট যে এক্সপিরিয়েন্স করছে, ও হ্যালুসিনেট করুক আর যাই করুক, ও তো নিজের চোখে দেখছে জিনিসটা, এবং এরকম একটা সময় তার কাছে ব্যাপারটা নিশ্চয়ই অনেক বেশি ভয়ঙ্কর ছিল। কেউ একজন বলছে যে আপনার টাইম হয়েছে, চলেন যাই, যে সময় কিনা সে মারা যাচ্ছে আর কি, অথবা কিছুক্ষণের জন্য মরে গেছে, আমরা জানি না আর কি। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। ওকে, আসলে মানে এরকম ঘটনা আমরা মাঝে মাঝে শুনি, যেরকম সোফায় বা পায়ের কাছে বা চেয়ারে এরকম বসে থাকে, এবং মানে এই জিনিসগুলো খুবই ভয়াবহ লাগার কথা যারা এক্সপিরিয়েন্স করে সেই সময়। কারণ আমার ঘরের মধ্যে আমি জানি যে আমি একা আছি, সেই মুহূর্তে এরকম কাউকে দেখলে আসলে আমার তোমার মতো বেশ কিছু এক্সপিরিয়েন্স শুরু হচ্ছে এখন। কিরকম ভাবে? থ্যাঙ্কস টু বেসিক্যালি এখন ওই যে মানে ডু অর ডাই ফেজ অফ ভূতিষ্ঠ আছি, তো এডিট করতে হবে, সো উইভ মুভড এভরিথিং টু ভূতিষ্ঠ হেডকোয়ার্টার্স। মানে এই মুহূর্তে সাকিব আমার আই এম দেয়ার, জিগার ইজ কামিং এন্ড গোয়িং। ওকে, সো আমার পুরো মিউজিক সেটআপ নিয়ে হয়ে চলে গেছে, ডিজিটাল এডিটিং প্যানেল আছে, মানে নেক্সট 2 মাসের জন্য আমরা ওটা ওখানে আছি। সো সামথিং হ্যাপেন রিসেন্টলি, যেটা খুবই কমন, অনেকেরই হয়, তোমার কাছে আমি অনেকবার শুনছি, আমার লাইফে জীবনে হয়নি, বাট নেভার। ওকে, আমি কখনো না ঘুমাতে যাওয়ার সময় ভয় পেয়ে ঘুমাতে যাই না। আমি যত হরর মুভি দেখি হোয়াট এভার, বিকজ আমি ঘুমাতে যাওয়ার আগে আমার একটা 1 hour ডাউন টাইম থাকে। আচ্ছা, আমি যাই করতে থাকি, ইফ আই এম ওয়াচিং এ মুভি, ইফ আই এম টকিং টু মাই গার্লফ্রেন্ড অর হোয়াট এভার,
আমি ফোন রাখার পরে বা মুভি দেখার পরে 1 ঘন্টা একটা মেন্টাল চেঞ্জ গিয়ার মানে গিয়ার চেঞ্জিং ব্যাপার আছে আর কি। আমি একটু বই পড়ি, শুয়ে ওয়াইন্ড ডাউন করে ঘুমাই। সো বাই দ্য টাইম আই গো টু স্লিপ আর মাথায় আসলে ঘুম ছাড়া কিছু থাকে না। সো রিসেন্টলি এরকম এই সোমের বাসায় ঘুমাতে গেছি কয়েকদিন আগে, এদের আমার ঘুমটা ভাঙছে খুব, মানে আমার রেয়ারলি ভাবে ঘুম ভাঙে। আচ্ছা আমি খাটের একদম এই পাশে ঘুমাই, মানে এক সাইডে ঘুমাই আর কি। যে সাইডে ঘুমাচ্ছি আই ওয়াজ সর্ট অফ ফেসিং দ্যাট সাইড, যে সাইডে ঘুমাচ্ছিলাম আর কি, বাট নট ফুলি। আর আই ডোন্ট রিমেম্বার ওয়েদার আমি স্বপ্নটা দেখে ঘুম ভেঙেছে নাকি ঘুম ভেঙেছে বিকজ অফ ইট, মানে অ্যাজ ইট ঘুম ভেঙে কিছু দেখছি নাকি আই ড্রিমড সামথিং এন্ড আই ওক আপ। ওকে, এটা আমার লাইফে হয়ই নেই, মানে যখন হয় তখন এত এত আনরিয়ালিস্টিক স্বপ্ন দেখি আই নো দ্যাট আই ড্রিমড সামথিং আই ওক আপ। কিছুই দেখিনি, খুবই সিম্পল। মানে মনে হলো যে আমি মাথাটা ধর ডান দিক থেকে বাম দিকে ঘোরালাম, ঘুরে চোখটা খুললাম, এন্ড আই ওয়াজ টেলিং দিস টু সুমন ভাই আজকেই, যে আপনার বাসায় তো আমার জিনিসপত্র দেখা শুরু হয়েছে, আই নেভার সি দিস থিং। তা আমি বলছিলাম যে মুখটা ঘোরালাম, তখন সুমন বলে কি দেখছো, একটা কালো লোক। ও আচ্ছা, মানে আপনি কিছু বলেন নাই তার আগে? আমি বলছি যে এরকম আপনার বাসায় উল্টা পাল্টা যে শুরু হয়েছে, আমারগুলো হয় নাই, বাট আমি আপনার ভাইবেন আমি ভয় পাইনি, কারণ আমি ভয় পাই নাই শুরু। তা আমি বলছি যে আমি মুখটা ঘুরেছি, সবাই কি দেখছো, একটা কালো লোক দেখছো, একটু শ্যাডো টাইপের। আমি এই মানে আই ডোন্ট নো, চোখ কখন করছে আমি জানি না, আমি জাস্ট ডান থেকে বাম দিয়ে নিচ্ছি এন্ড আই স ঘর তো অন্ধকার, বাট ওই যে মুনলাইট হালকা জানলা দিয়ে পুরো হরর মুভি টাইপের আর কি। আচ্ছা, সামথিং ভেরি ডার্ক, একটা ম্যান শেপ শ্যাডো টাইপের কি হয়ে গেল। আচ্ছা, আমি এখন এই অ্যাঙ্গেল থেকে পুরো শ্যাডো, মানে আমি তো পুরো বডি দেখার কথাও না, সো ওইখানে আমার মনে হচ্ছে এটা কি ড্রিম ছিল নাকি। এট দ্য সেম টাইম মানে আই ডোন্ট নো ওয়েন আই ওক আপ, বুঝছো? ওকে, এটা আমার কাছে খুব মজা লাগছে। এবং ওই যে এটা যাওয়ার পরে আমার ভয় লাগছে না, গেল তো, এন্ড দেন আই ফেল স্কেয়ার্ড। তারপরে কিছুক্ষণ ধর তুলে ফালতু করে বলেছে না, মানে ব্যাপারটা অতটা ফালতু না, কিন্তু মানে সুমন ভাই আবার বললেন যে মানে এখানে একটা প্রশ্ন আসলে আসে যে মানে কেন, মানে কিভাবে বললেন যে ওই যে কালো লোক বা এই ব্যাপারটা? অ্যাকচুয়ালি এই বাসাতে মুভিং করছি কত নভেম্বরের এন্ডে, উত্তরায় ডিসেম্বরের ফার্স্ট অ্যাকচুয়ালি। সো ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি এই বাসায় কোনো রকম ইনসিডেন্ট আমাদের নাই, বাট এর আগে আমি যে বাসায় ছিলাম শেষের দিকে অনেক 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 ধরনের ইনসিডেন্ট হচ্ছিল। সো এই টাইপের জিনিসপত্র খুব কমন ছিল। সো আমি ওকে জিজ্ঞেস করছি এই কারণে, কজ right now I'm going through a very bad time, এবং according to someone, কেউ একজন আমার একবার বলছিল যে আমার এই খারাপ টাইমগুলো যে আসে সেটার সাথে এই সুপারন্যাচুরাল জিনিসপত্রের একটা কানেকশন থাকে, মানে ডিস্টার্ব করে আর কি। সেই কারণে মাঝে মাঝে খারাপ টাইম যায় আর কি। সো যেহেতু এই মুহূর্তে আমি একটা খারাপ টাইম দিয়ে যাচ্ছি, সো এই কারণে আমি সাকিবকে জিজ্ঞেস করলাম তুমি এই টাইপের কিছু দেখছো না, এই টাইপের জিনিসপত্র এক্সপিরিয়েন্স আমরা এর আগে করছি, আমার এর আগে খারাপ টাইম আর কি। সো ওই জন্য জাস্ট জিজ্ঞেস করলাম, এবং সাকিব বললো ওকে ফাইন। আজকে বাসায় আমরা অ্যাকচুয়ালি এই কথাটা একটু আগে রিভিল করছি, মানে রিভিল হয়েছে আমরা যখন পাশের রুমে ছিলাম। আচ্ছা আচ্ছা, তখন বললাম যে ঠিক আছে বাসায় যাই, বাসাকে দেখি যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি কিছু বোঝা যায়। মানে কি আমরা আপনারা সবাই আজকে এখান থেকে ওই বাসায় যাচ্ছেন এবং হেডকোয়ার্টারে যাচ্ছেন? হ্যাঁ ডেফিনেটলি। এবং হেডকোয়ার্টারে গিয়ে এই ব্যাপারটার একটা সমাধান শুনবে যে আমাদের ডিফারেন্ট ভাবে এফেক্ট করে ডিফারেন্ট তিনজনকে আমাদেরকে। যেমন ফিজিক্যাল হার্ম আমার সবচেয়ে বেশি হয় ইয়েতে, যেমন আই নো I'm on the right path, কারণ আমি কয়েকদিন কতগুলো ডিসিশন নিয়েছি যে I'm not going to let anything affect me. I'm going to work, কাজ করবো, আমার রেজাল্ট পেতে হবে। এটা সাথে সাথে আমার একবার বলেছিলাম আমার লেফট টায়ার এক্সপ্লোডেড, সেই জন্য আমার পার্টনার যাকে হট সসের সাথে আমার প্রোডাকশন হাউস, আমরা সারাত কাজ করে ওকে নামিয়ে দিতে আসছি, নিকেতনে থাকে, ফেরত যাচ্ছি, তা মাই কার লেফট টায়ার এক্সপ্লোডস, এত মানে বিরাট একটা হোল, আমি ড্রিফট করে আবার লেফটে চলে গেলাম। আর রাত্রে তো রাস্তা খেয়ে থাকে, এই ড্রাইভ কত 60 to 80 কিলোমিটার, একই জিনিস, মানে আই নো, মানে আমরা জানি যে when this is not to happen. ওকে, আর হচ্ছে আর আমাকে রিফাত SMS করেছেন, রিফাত SMS করে বলেছেন যে সুমন ভাই এলিফ্যান্ট রোডে কি কোনো হন্টেড হোটেল বা এরকম কিছু আছে? এলিফ্যান্ট রোড এটা হচ্ছে গিয়ে হন্টেড হোটেল ঠিক না, এক সময় গোল্ডেন গেট একটা হোটেল ছিল, এটা হচ্ছে ইয়ের দিকে ল্যাবরেটরির ওই
টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা কলেজের অপোজিট ওইখানে ছিল। তারপর ওটা বোধহয় একটা আলরাজি মেডিকেল হসপিটাল বা কিছু একটা হয়, এই টাইপের, তারপর কি জানি হয়। ওই হোটেলটা ওয়াজ ডেফিনেটলি হন্টেড, এবং ওইটা নিয়ে আমরা একটা এপিসোড অনেক গল্প করেছিলাম। ওখানে আমরা অনেক গিয়েছিলাম, অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়েছিল। এবং রাত্রেবেলা মানুষজন, মানে ওখানকার গার্ডরা একটা উইয়ার্ড জিনিস দেখতো, যে মাঝে মধ্যে দেখছে যে অ্যাকর্ডিং টু দেম, অ্যাপারেন্টলি তারা নাকি দেখছে যে বাইরে থেকে ওই যে দেয়াল বেয়ে কিছু একটা কালো রঙের একটা মানুষ টাইপের একটা কিছু উঠতেছে, যার কোনো মাথা নাই এবং পিঠের পিছনে দুটো চোখ বড় বড়। এটা নাকি অনেক সময় দেখছে, জিনিসটা বেশ ফ্রিকি। এবং ওই গোল্ডেন গেট যখন হোটেলটা ছিল, ওই হোটেলের দোতলাটা বেশ বাজে ছিল, হন্টেড। মানে একতলা তিনতলা ঠিক ছিল, দোতলায় অনেক কাহিনী আছে। আমি একবার বলেছিলাম যে ওখানে আমার এক ফ্রেন্ডরা থাকতো, ওই গোল্ডেন মালিক যারা ছিল ওদের ওই ডিরেক্টর ছিল কয়েকজন, অনেক ভাই, কোন এক দুজনের ফ্যামিলি থাকতো। তো ওরা বলতে এরকমও হয়েছে যে আমাদের ফ্রেন্ডের মা আন্টি, যে উনি একতলা থেকে তিনতলায় যাবে, দোতলা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দোতলায় গিয়ে ওঠার সময় দেখে যে দোতলার সিঁড়ির প্রত্যেকটা স্টেপে একটা করে কালো বেড়াল তাকিয়ে আছে তার দিকে। মানে জিনিস কিন্তু অনেক স্পুকি, এটা খুব বিরাট একটা জিনিস। একটা বিড়াল দুটো বিড়াল দাঁড়া থাকতে পারে, প্রত্যেকটা স্টেপে থাকতে পারে, এটা থাকতে পারে না। সো এই ধরনের অনেক জিনিসপত্র। এবং ওইখানে আমরা গিয়েছি, মাঝে মধ্যে আবার এরকমও হতো যে একতলা থেকে তিনতলা যাওয়ার সময় সিঁড়িতে দোতলায় টার্ন নেওয়ার সময় আবার কখনো বেশ দুর্গন্ধ পাওয়া যেত, কখনো আবার খুব সুগন্ধি টাইপের একটা আতর টাইপের গন্ধ পাওয়া যেত। সো এবং রুমের ভিতরে আওয়াজ হতো অ্যাজ ইফ একবার আমাদের ফ্রেন্ডরা সবাই একসাথে বসে রাতে আড্ডা দিচ্ছিল, হঠাৎ করে তারা শুনে যে কেউ তুড়ি বাজাচ্ছে, মানে এইভাবে কেউ তুড়ি বাজাচ্ছে, এবং এটা হচ্ছে কানের পাশে, মানে কেউ তো নাই, আমরা এখন এই রেডিও ফুট থেকে যে রুমে আড্ডা দিচ্ছি, হঠাৎ করে যদি আমাদের মনে হয় যে কানের পাশে কেউ তুড়ি বাজাচ্ছে, ব্যাপারটা যেটা হবে আমরা তাকে দিচ্ছি কেউ নেই। সো এই টাইপের জিনিসপত্র। আরেকবার খুব লম্বা একটা প্যাসেজ ছিল, বিশাল লম্বা। একবার এক কাজের ছেলে এরকম দোতলায় গিয়েছিল, দোতলায় দু একটা রুম ছিল, ওইখানে ওই যে সাইদ ভাই, তারপরে আরো বেশ তখনকার আমলের রকস্টার টাইম থাকে গিটারিস্টরা, তখন একটা রুম ছিল, ওখানে আড্ডা দিত সবাই। সো কোন এক সময় কাজের একটা ছেলে, না কাজের ছেলে না, ওই জুয়েল গেছিল, ওই যে গিটারিস্ট এখন মাইলসের ওপরে গেছিল, ওরাও ওখানে থাকতো। যাওয়ার পরে প্যাসেজের অনেকখানি যাওয়ার পরে হঠাৎ করে তার মনে হয়েছে কিছু প্যাসেজের লাস্ট মাথায় কেউ একজন আসতেছে দৌড়ায়, বেশ জোরে দৌড়ে আসা শুরু করছে, কিন্তু ওইখানে কেউ নাই, কারো থাকার কথা না আর কি। তখন সে উল্টা করে দৌড় দেওয়ার ভয়ে ব্যাক যখন করতেছে, তখন বুঝতেছে কোন একটা জিনিস খুব জোরে দৌড়ে আসতেছে, সে বাইরে আবার তিনতলা চলে গেছে। এই ধরনের অনেক কিছু হয়েছে। এবং তারপরে আলটিমেটলি একবার একজন লোক এসে ওই বাসার থেকে কোন ওই দোতলায় কোন একটা ফ্লোরের ওই যে কমরের উপরে যে জায়গাটার মধ্যে পানিটা স্টোর করা থাকে, হাউজিংটা, ফ্লাশ ট্যাঙ্ক, যেটা ফ্লাশ ট্যাঙ্কের ভেতর থেকে, ওই ফ্লাশ ট্যাঙ্ক আগের গুলো তো অন্যরকম ছিল, উপরে থাকতো যে চেইন ধরে বাইরে হতো, উপরের ওটা ভেঙে ওটার ভিতর থেকে অনেকগুলো তাবিজ এবং আরো জিনিসপত্র বের করছিল। সো দ্যাট প্লেস ওয়াজ রিয়েলি ব্যাড ওই সময়। এবং আমরা একবার গেছি দুপুরবেলা ফাইজলামি করে, স্কুলে থাকতে অনেক আগের কথা, এবং আমরা সব রুম গুলো দেখতেছিলাম, এই রুমে ভূত আছে না, নাই এই রুমে ভূত আছে না, দরজা খুলে আর লাগে করতে। একটা সময় একটা রুমে আমাদের ফ্রেন্ড ছিল, সে দরজাটা খুলতে চাচ্ছিল, আমি বললাম যে এই বলতেছে, দরজাটা খুলতে গিয়ে বলতেছে যে এটা লক, এটা তো লক, এটা খুলতে পারতেছে না। বললাম যে না, এটা লক না, একটু আগে আমি দরজাটা দেখছি, দরজাটা খোলা, আমি ভিতরে দেখে আসছি, কিছু নাই। তখন বললাম যে না, আসুন তুমি এটা দেখো না, এটা লক। বললাম এটা হইতে হবে না, বলে আমরা ধাক্কা থেকে শুরু করছি এবং বুঝলাম যে জিনিসটা লক, কেউ বাইরে থেকে লক করে দিচ্ছে এই জিনিসটা। ইট ওয়াজ প্রিটি মাচ ইন্টারেস্টিং। আর এগুলো তো আমরা ছোটখাটো জিনিসপত্র, আরো অনেক কাহিনী ছিল, আমার সব মনেও নেই। ওটার আরেকটা কাহিনী হচ্ছে কি, ওইখানে ওই হোটেলে 3টা সুইসাইড হয়েছে, 3টা সুইসাইড একই হোটেলে 3টা সুইসাইড। 2টা বোধ মোস্ট প্রবলি হয়েছিল গলায় দড়ি দিয়ে, আরেকটা হয়েছিল ছাদের মধ্যে এক ছেলে গায়ের মধ্যে পেট্রোল দিয়ে আগুন জ্বালায় মারা গেছিল। 3টা সুইসাইড হয়েছিল ওই জায়গাটা, বেশ মানে বাজে এরকম অবস্থা ছিল। শেষের দিকে মানুষজন কেউ সিঙ্গেল, কেউ হঠাৎ করে যদি আসে রুম ছেড়ে, তখন তারা অনেক জিজ্ঞেস টিজ্ঞেস করে দিত যে কে আপনি, কোথেকে আসছেন, কেন, মানে তখন এই ধরনের প্রবলেম ছিল আর কি। ইনফ্যাক্ট এই হোটেলটা হওয়ার আগে, যখন ওই যে কনস্ট্রাকশনের কাজ চলছে, ফাউন্ডেশনের জন্য মাটি গর্ত করে, ওখানে একটা পুকুর টাইপের ছিল, ওখানে আমাদের 2টা ফ্রেন্ড, মানে ওই যে সবাই কাজিন ছিল আর কি, মালিকের ছেলেরা, ওরা দেখছিল যে মাটির মানে পুকুরের মতন একটা জায়গা ছিল, ওটার নিচ থেকে হঠাৎ করে কলসি টাইপের একটা কিছু বেশ কিন্তু গ্লো করতেছিল আর কি, ওটা উঠে আবার নিচে চলে গেছে, এই টাইপের একটা জিনিস তারা দেখছিল। সেটা নিয়ে কথা বলছিল, তখন কেউ পাত্তা দেয় নাই, বাট ডেফিনেটলি আমার মনে হয় ওখানে একটা কিছু ছিল সামথিং। সো আমার মনে হয় যে অনেকেই জানে এই ব্যাপারটা। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে জেনি আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন রিজভি, SMS করেছেন আসলাম, ভূতোগ্রাফার, আচ্ছা মানে ফটোগ্রাফারের মতো আর কি, ভূতোগ্রাফার, ওকে, বিরিয়ানি ভূত SMS করেছেন, ফ্রিক শো,
সুমন ভাই, এবং তিনি বলছেন মগবাজার কি কোনো হন্টেড প্লেস আছে কিনা, প্লিজ আমার এসএমএসটা রিপ্লাই দিবেন, জিজ্ঞেস করেছেন এটা। এবং আসলে কি মগবাজারের হন্টেড প্লেস আমি যাই না, বাট ওখানে একটা ইন্টারেস্টিং বিল্ডিং আছে যেখানে আমি অলরেডি প্ল্যান করছি যাওয়ার, বাট লং বিফোর থেকে আর কি, বিফোর ভূত হয়েছে বিকজ দ্য বিল্ডিং লুকস ব্লাডি উইয়ার্ড। ইটস আমি বলি এই বাংলা মোটর থেকে মগবাজার যাওয়ার পথে আর কি, হাতের বাম দিকে। এটা অনেক আগে, মানে আমি লাস্ট বিল্ডিংটা দেখেছিলাম বোধ হয় মিড 90s বা লেট 90s এর। ওখানে আছে কিনা জানি না, ভেরি উইয়ার্ড একটা বিল্ডিং। ইটস ইমাজিন মানে একটা স্কোয়ার বিল্ডিং এর যদি মাছ মানে এক সাইড থেকে, আমি এটা কিভাবে ডিসক্রাইব করবো বুঝতেছিলাম, মানে 4 কোণ একা ধরলাম একদম একটা স্কোয়ার বিল্ডিং, এক সাইড থেকে ধরো মাঝামাঝি থেকে একটা ছোট্ট রেক্টেঙ্গেল বের করে ফেললো বিল্ডিংটা। ওকে, সো ইটস লাইক এ ইউ শেপ বিল্ডিং টাইপের, মানে স্কোয়ারিশ ইউ শেপ। আচ্ছা আচ্ছা, মানে মাঝখানটা খালি, মানে বুঝতে পারছি, দুইটা উইং আছে, মাঝখানে খালি, আবার পিছন দিকটা জয়েন্ট করা আছে একদম। এবং এই বিল্ডিংটা আমি যখনই ক্রস করেছি, আমি তখন রিক্সা দিয়ে চলাফেরা করতাম, গাড়িটাই ছিল, স্টুডেন্ট মানুষ ছিলাম, যখনই ক্রস করেছি এবং আমার সাথে কোনো ফ্রেন্ডও থাকতো বা আমি একাই থাকতাম, ধরো একদম একদম মানে ফাটায় রোদ আছে ধরো, মানে একদম গ্রীষ্মকাল ওই বিল্ডিং দেখে মনে হতো কি বিল্ডিং এর ভিতরে কখনো রোদ ঢুকে না। আচ্ছা, ভিজুয়ালি আমি জানি আশেপাশের বিল্ডিং এর জন্য হয়তো সামনের দিক পুরো খালি ছিল, ইট ওয়াজ রাইট অন দ্য মেইন রোড, ওখানে দেখে মনে হতো যে সবসময় ছায়া, ইটস অলওয়েজ ছায়াতে। আর এটা অনেক পুরনো বাসার মতো দেখতে, মানে এটা অ্যাটলিস্ট 1960 আগে আর কি, মানে ইট ক্যান বি মোর লেস, মানে আর্কিটেকচারটা অনেক পুরনো। আচ্ছা, বুঝলো, মানে এইসব বিল্ডিং কলকাতা অনেক দেখা যায়। ওকে, মানে দেখলেই বুঝবে আর কি ওই বিল্ডিং। আই ডোন্ট নো ইফ দ্যাট বিল্ডিং ইজ স্টিল দেয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো মুশকিল। ওটা যদি থাকে তাহলে whoever send the SMS can go and check it out। ওই বিল্ডিংটা দেখে কেন জানি মনে হতো যে এখানে সামথিং weird is happening। যখন আপনি বলেন আমার তখনই মনে হচ্ছে যে মানে কালকে যে যদি দেখা যেত তাহলে খুব ভালো হতো জিনিসটা, সত্যি সিরিয়াসলি। আচ্ছা, আমাদেরকে এছাড়া SMS করছেন খিলক্ষেতে কোনো, আচ্ছা এখন শুরু হয়ে গেছে আর কি, খিলক্ষেতে কিছু আছে কিনা? আমরা পুরো বাংলাদেশে ভূতই আছে, মানুষ নেই। আমরা অ্যাকচুয়ালি মানে এখানে ব্যাপারটা যেটা হচ্ছে যে আমরা যদি ঢাকা শহরের মধ্যে কোথাও যাইও, ঢাকা শহরের মধ্যে বা বাইরে, আমরা কিন্তু অ্যাকচুয়াল প্লেসটা কোথায় বা অ্যাকচুয়াল এটা কখনোই বলি না। আমরা যতবার ইনফরমেশন দিয়েছি এই যেগুলো আমরা চেঞ্জ করছি, আমরা এখানে চাওয়া মারছি, আমরা অ্যাকচুয়াল জায়গাটা বলি না। সো যদি থাকেও আমরা তো বলতে পারছি না। হ্যাঁ, একবার আমি জাস্ট বলছিলাম যে ধানমন্ডি 27 নম্বর একটা বাসা আছে, ওটা নিয়ে ভয়াবহ কাণ্ড হয়েছে, ওটা নিয়ে অনেক কাণ্ড হচ্ছে ভাই। এরপরে আমার কাছে ফোন কল আসছে, ভাই আপনি কি বলছেন না বলছেন, এখন সবাই ডিসকাস করে এগুলা। এরপর থেকে আমি কানে ধরছি যে না আমাদের মানে কি বল, মানে আমি তারপর থেকে অসংখ্য ইমেইলই পেয়েছি এরকম যে ভাই আজকে গেছিলাম, এর মধ্যে অনেকে হচ্ছে না ওখানে আসলে কিছু নাই, আর অনেকগুলো SMS যে ভাইয়া SMS বলছে ইমেল, অনেকগুলো ইমেল এরকম যে ভাইয়া ওখানে তো আসলেই আছে এই ব্যাপারটা। তারপরে আমি নিজে যখনই আমি গেছিলাম, যাওয়ার পরে দেখছি যে ওই বাসা বা ওই রাস্তার আশেপাশে কয়েকটা জায়গায় বেশ কিছু রেস্টুরেন্ট এগুলো আছে, মানুষজন বিরক্ত আর কি, মানে এগুলো প্রশ্ন তারা অনেক শুনেছে এর আগে, মানে এরকম অবস্থা। কিন্তু এই তাবিজ ব্যাপারটা, এই যে সময় বলছিল যে গোল্ডেন গেট হোটেলে তাবিজ টুজ পাওয়া গেছে, ইটস স্ক্যারি বিকজ কয়েকদিন আগে আমার অফিসে তাবিজ পাওয়া গেছে। আচ্ছা, আমার সাথে কিছু না, এটা বেসিক্যালি ওয়ান অফ মাই বসেস, আমি বলবো না কে, তো ওয়ান অফ মাই ফ্রেন্ড, সে ও চেয়ার চেঞ্জ করবে, নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছে আমার ফ্রেন্ড নেভিল। আচ্ছা, তখন সে এক্সিকিউটিভ ডিরেক্টর চেয়ার চেঞ্জ করতে হবে। ওকে, তো সেই গিয়ে আমার ওয়ান অফ মাই বসদেরকে বলছে যে আমার চেয়ারটা, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই চেয়ার। হ্যাঁ, একটা এক্সিকিউটিভ ডিরেক্টর চেয়ার লাগবে, আমারটা এখন একটা এক্সিকিউটিভ চেয়ার আছে, আমার একটা মোর বসি চেয়ার বা না, এগুলো মানে বেশি মানে একটা ব্যাটার চেয়ার, একটু আরামের চেয়ার চাইছে। সো যে বসকে বলছে, তো ওই বস বলছে দেখো কেন ভালোই তো, আমার বাসায় কিছু চেয়ার টেয়ার আছে, আমি ওগুলো নিয়ে আসছি, তো তোমাকে ওখান থেকে তোমরা চুজ করো। তবে বাসা থেকে কিছু চেয়ারটা আনা হয়েছে, তো ওগুলো আমার ফ্রেন্ডের পছন্দ হয়নি, বলছে না এটা দরকার নেই, ঠিক আছে আমি যেটা আছে ওটা দিয়ে বসছি। তারপরে আমার বস বলছে তুমি কি টাইপের চেয়ার চাইছিল, তারপরে একটা ছবি টবি দেখানো হয়েছে, খুব সুন্দর চেয়ার, আরাম লাগে। তারপরে ও কিছু যায় না। তো কয়েকদিন পরে সে দেখে যে বসের চেয়ার চেঞ্জ করা হচ্ছে। আচ্ছা, এবং ওই নতুন চেয়ারটা হচ্ছে, বসের চেয়ার চেঞ্জ করে। হ্যাঁ, আচ্ছা, তখন সে গিয়ে বললো যে কি হলো বস, আপনি why are you changing your chair? Because উনি বলছিলেন she is very that boss is very comfortable in that chair. তো তারপরে বের হলো যে
ওই চেয়ারটা উনি বলছেন যে আমার চেয়ার আমি এত বছর ইউজ করছি, ভেরি কমফোর্টেবল বলছিলেন। তারপর হঠাৎ দেখা যায় উনি নিজেই চেঞ্জ করছেন। তারপরে বের হলো যে আমি এক্স্যাক্টলি ভুলে গেছি কেন, বাট ফর সাম রিজন ওই চেয়ারটা ছিঁড়ে গেছিল না কি জানি, সামথিং ওয়েন্ট রং ইন দ্যাট চেয়ার। আচ্ছা, এন্ড তারপরে ওই লোকজনকে আনা হয়েছে, মানে দেওয়া হয়েছে চেয়ারটা টু ফিক্স করতে গিয়ে নাকি তারপরে তাবিজ বেরোছে। ও মাই গড। সো তাবিজ বেরিয়েছে, তো এটা এখন উই স্টিল ডোন্ট নো, মানে এটা নিয়ে আর ফার্দার ইনভেস্টিগেশন হয়নি। আচ্ছা, এখানে একটা কথা বলছি, তাবিজ রাখার যে ব্যাপারটা, এটা কি কাউকে গিয়ে রাখতে হয়, মানে নাকি এটাও ঠিক মানে পাঠিয়ে দেওয়া যায় বা এরকম কিছু? এইগুলোই উনি আমাকে জিজ্ঞেস করছিলেন। অ্যাকর্ডিং টু সাম পিপল, কেউ কেউ বলে যে এটা নাকি যারা এটা করে জিন নাকি কি ওরকম স্পেসিফিক জায়গায় রাখা, এরকম কিছু জায়গায় রাখে যেখানে একটা মানুষের পক্ষে হুট করে রাখা পসিবল না। মানে আমরা একবার একটা এপিসোডে বলেছিলাম যে আমরা খাটের পায়ার ভিতরে ফাঁপা জায়গার মধ্যে 4 জায়গায় 4টা তাবিজ, ঢাকার বাইরে একটা জায়গার কথা বলেছিলেন। এই ধরনের উইয়ার্ড জায়গায় এগুলো কে, মানে খাটটা তো বানানোর আগে তাবিজটা ঢোকানো হয়, তো এই জিনিসগুলো ইন্টারেস্টিং। তাবিজ ওয়াজ ফাউন্ড অ্যাপারেন্টলি মানে পুরো সিটের মধ্যে একদম। এটা আজও এই চেয়ার খুলে আরমান, আমি রেডিও ফুর্তিতে আছি এখন, ভূত এখানে না একটা এসেন্স স্পেসিফিক। সো উই ডোন্ট নো, নোবডি নোজ হাউ দ্য তাবিজ গট ইন। এন্ড পরে এখন আমি বললাম যে আন্টি সরি আমি এখন বলেই দিচ্ছি বারবার, বসকে বলছি যে আপনি এটা জিজ্ঞেস করেন যে হাউ ডিড গেট দেয়ার। তা আমি বলছি তোমরা কিছু, আমি বলছি না আমরা তো ওই রকম ইনভেস্টিগেটর না। আচ্ছা, এখন আপনি এটা ফিজিক্যাল ইনভেস্টিগেশন লাগবে। তারপরে উনি বলছে না থাক, বিকজ শি ইজ লাইক আই ডোন্ট নো ইফ দিস ইজ ম্যালিগন্যান্ট তাবিজ নাকি প্রোটেক্টিভ তাবিজ। সো ওটা এখন আমরা জানি না। সো বাট দ্য গুড থিং ইজ নট দেয়ার এনিমোর। কিন্তু এটা খুলেও দেখেননি কি হয়েছে আমি জানি না, এটা ফালা যাবে। তাবিজটা খুলে দেখতে পারলে বোঝা যেত এটা অ্যাকচুয়ালি কি ভালো নাকি খারাপ বা কি সিচুয়েশন, অথবা এমনি কারো তাবিজ এখানে পড়েছিল কিনা ওটা দেখা যেত। বাট খারাপটা কিছু থাকলে এটা অ্যাকচুয়ালি উচিত মাটির মধ্যে পুঁতে ফেলা বা পুড়ে ফেলা বা ফেলা দেওয়া কোথাও, মানে এগুলো এমনি ওপেন কোথাও রাখা উচিত না। মানে একটা কোয়েশ্চেন শুনলে মানে আমার ইন্টারেস্টিং লাগে যে মানুষজন তাবিজ দেয়, I mean, obviously there's some sort of power to it and manipulating power to it, ঠিক না? তাহলে মানে ভালো কথাটা কি কোন সময় আসবে ইয়েতে? I don't think so. না ভালো কাজের জন্য মানুষজনের গলা তাবিজ পড়ে। হ্যাঁ, বাট কেউ যদি রেখে যায় না জানে, that I don't think is না জানা করতে পারে। যেমন উনি ইজ নট দ্য টাইপ অফ পারসন যে তাবিজ পড়বে, এগুলো বিলিভ করবে, বুঝছো? সো আমি হয়তো জানি ওটাই, আমি জানি তুই এটা পড়বি না, বাট আমি জানি তুই এখানে সারাক্ষণ থাকো, সো এখানে আমি একটা কিছু দিয়ে দিলাম। রাইট, ব্যাপারটা এরকম হতে পারে। তাহলে আমরা শেষ করি, আমরা কথা বলবো আবারও আপনাদের সাথে, আর নতুন ঘটনা নিয়ে আসবো, এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি